ওকে, সো আমাদের স্ক্রিন শেয়ারও আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করি আজকে। সো আবারও ওয়েলকাম করছি আপনাদের সকলকে ডেটা অ্যানালিটিক্স জব রেডি প্রোগ্রাম বা বুট ক্যাম্পে। তো শুরুতে আমরা আমাদের আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এক্স্যাক্টলি সেশনটায় কি কি থাকবে বা কি কি দেখব সেটা নিয়ে একটা স্লাইড ওভারভিউ দেওয়া আছে, যে আমরা আজকে অল অ্যাবাউট ডেটা অ্যানালিটিক্স নিয়ে কিছু ফান্ডামেন্টালস ধারণা নিব। ক্যারিয়ার ডেটা অ্যানালিটিক্স আপনি শিখলে তারপরে ক্যারিয়ার কোন কোন এরিয়া বা কোন কোন সেক্টরগুলোতে বা কোন কোন পজিশনগুলো আপনি পাবেন। তারপরে আমাদের কোর্স কারিকুলাম নিয়ে আমরা জানবো, এবং কোর্সের আউটকাম বা আউটপুট আমরা এক্স্যাক্টলি কি পেতে পারি বা আপনাদের এক্সপেকটেশনটা কি হতে পারে সেটা নিয়ে আমরা জানবো। কোর্সের অপরচুনিটি নিয়ে আমরা জানবো, যে কি কি আপনাদের জন্য থাকছে, কি কি আপনারা পেতে পারেন, এবং কি কি আপনাদের লাইফে অপরচুনিটি বা ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আসবে। এরপরে ইনস্ট্রাক্টরের স্পিচ শুনবো, যদি আমি আগেই শুরু করে দিচ্ছি। সো আমি ইনস্ট্রাক্টরের স্পিচের সময় ইনস্ট্রাক্টরদের স্পিচ আমরা আবার শুনবো। এরপরে আমরা স্টুডেন্টস ইন্টারাকশন করব, আপনাদের সকলের ইন্ট্রোডাকশন এবং ইন্টারঅ্যাক্টিভিটি আমরা নিয়ে আলোচনা করে এরপরে আমরা আজকের সেশনটা শেষ করব। সো লেটস বিগিন দ্য জার্নি। সো শুরুতেই ডেটা অ্যানালাইসিস। সো ডেটা অ্যানালিটিক্স প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। সো হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস? সো এইখানে আমাদের অনেক কিছু বলা আছে এবং সুন্দর একটা আইকন দেয়া আছে, লোগো দেয়া আছে। সো আমি যদি সিম্পলি বলি যে ডেটা অ্যানালাইসিস এক্স্যাক্টলি কি, ডেটা অ্যানালাইসিস হচ্ছে আপনার কোনো ডেটাকে কোনো একটা ওয়েতে, কোনো একটা কম্প্রিহেন্সিভ মেথডে আপনি যদি কোনো ডেটাকে প্রপারলি ইন্সপেক্ট করেন, দেখেন, তারপর সেটাকে ক্লিন বা ট্রান্সফর্ম করেন এবং সেটা থেকে কোনো ইউজফুল ইনফরমেশন বা অ্যাকশনেবল ইনসাইট বা ডিসিশন মেকিং এর দিকে নিয়ে যান। সো ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে আমরা ডেটা অ্যানালাইসিস কিসে কিসে করি, আমরা ইভেন একজন মানুষেরও ডেটা অ্যানালাইসিস করি। লেটস সে আমরা অনেকেই চিন্তা করি যে আচ্ছা, সেই মানুষটার চোখের রংটা আসলে এরকম, সেই মানুষটা এজ এত বছর, মানুষটা আসলে 5 ফিট 6 বা 7 ইঞ্চ। সো এই যে আপনি যে তার যে ডেটাগুলো আপনার ব্রেইনে সেট করলেন এবং সেটা নিয়ে ভাবলেন, ইভেন এই ডেটাটা বা এই অ্যানালিটিক্সটা বলার রিজন হচ্ছে আহ, আমরা ইউজুয়ালি যখন হচ্ছে পাত্রপাত্রী খুঁজি বা বিয়ে করতে যাই, তখন কিন্তু এই ডেটা অ্যানালাইসিস কিন্তু হিউজ আপনারা করে থাকেন বা আমরা সবাই করি। আমার এখনো সৌভাগ্য হয় নাই, হয়তো বা সুন হবে। সো এই যে ডেটা অ্যানালাইসিস আমরা আসলে লাইফের প্রতিটা মুহূর্তে বা অনেক অংশেই আমরা আসলে ডেটা অ্যানালাইসিস করে থাকি। সো আমরা আমাদের নিজের অজান্তেই আসলে ডেটা অ্যানালাইসিস করি, কিন্তু আমরা আসলে আমাদের বিজনেস পারপাস বা আমাদের ডিজিটাল বা কম্পিউটিং প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করে সেটাকে অ্যাকশনেবল ইনসাইটে নিয়ে যাব বা ডিসিশন মেকিং এ হেল্প করব, সেটাই হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস। ওকে, সো এরপরে আমরা যদি ডেটা অ্যানালাইসিসের প্রসেস সম্পর্কে জানি, যে আমাদের শুরুতেই ভাবতে হবে যে একটা বিজনেস কোয়েশ্চেন বা একটা প্রবলেম বা একটা আমাদের নতুন কোনো ফিচার বা নতুন কোনো বিজনেস আইডিয়া বা আমরা কি এক্স্যাক্টলি করতে চাই, সেটা এক্স্যাক্টলি আমাদের ফার্স্ট পারপাস। তো সেটা যদি আমরা জানতে পারি, দেন হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা কি, এই যে জিনিসটা আমরা করতে চাই, লেটস সে আপনার সিম্পল যদি এক্সাম্পল বলি, আপনার বিজনেস কোয়েশ্চেনটা আসলো, হাউ ক্যান উই ইমপ্রুভ, হাউ ক্যান উই গ্রো, হাউ ক্যান উই মেক মোর সেলস। সো আপনার কোম্পানিতে আপনি কিভাবে সেলস বাড়াবেন বা কিভাবে গ্রোথ বাড়াবেন বা কিভাবে গ্রো করবেন। তো এইটা যদি বিজনেস কোশ্চেন হয়ে থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে আমরা কোন কোন ডেটা নিতে পারি। সো যদি সেটা সেলসের ক্ষেত্রে হয়, তাহলে আপনাকে সেলসের ডেটা কালেক্ট করতে হবে। তারপর সেই ডেটা আপনি এক্সপ্লোর করবেন যে কি কি ওয়েতে আপনি ডেটাটাকে দেখতে পারেন। এক্স্যাক্টলি ডেটার সাথে কথা বলতে হবে, মানে আপনি যত ডেটা দেখবেন আপনি এক্স্যাক্টলি ডেটার প্যাটার্ন খুঁজে বের করতে পারবেন। আপনি ডেটাটাকে বিশ্লেষণ করে ডেটাটাকে আরো কিভাবে মিনিংফুল ওয়েতে নেওয়া যায় সেই জিনিসগুলো চিন্তা করতে পারবেন।
তো এক্সপ্লোর করার পরে আপনি ডেটাটাকে প্রিপেয়ার করবেন, প্রিপেয়ার করে এরপরে হচ্ছে অ্যানালাইসিস করে আমরা কোনো অ্যানালিটিক্স বের করে তারপরে সেটাকে আমরা অ্যানালিটিক্সগুলোকে বা অ্যানালাইসিসগুলোকে আমরা একটা ভিজুয়ালাইজেশনে রূপান্তর করব। কারণ আপনারা সবাই জানেন যে আমরা আমাদের ব্রেইন সচরাচর বা আমাদের মস্তিষ্ক যে ভিজুয়ালাইজেশনকে বেশি কি বলে আমরা ভিজুয়ালাইজেশন দেখে বেশি ইনফরমেশন বা বেশি ইনসাইট আমরা গ্যাদার করতে পারি রেদার দেন র ডেটা বা রেদার দেন লিখিত ক্যারেক্টার্স বা ডেটা। তো এই জন্য অবশ্যই ভিজুয়ালাইজেশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ডেটা অ্যানালাইসিসের জন্য। সো এই হচ্ছে একটা কমন পাথওয়ে বা বেসিক প্রসেস যেভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করব। সো এই প্রতিটা প্রসেস এবং কিভাবে কিভাবে করব সবকিছুই আমরা আমাদের কোর্সে ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরি ওয়েতে বিভিন্ন টুলসের মাধ্যমে দেখব। সো এরপরে যদি যাই যে ডেটা অ্যানালিটিক্সের যে মেইন ইম্পর্টেন্সটা বা আমরা যে ডেটা অ্যানালাইসিস করব এটার ইম্পর্টেন্সটা কি। সো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পারপাস বা ইম্পর্টেন্স দেওয়া আছে যে ইফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য বা ইনক্রিজ করার জন্য, রেভিনিউ বা গ্রোথ বাড়ানোর জন্য, মিটিগেটিং রিস্ক কমানোর জন্য। মানে আপনি ডেটা অ্যানালাইসিস করে বের করবেন যে কোন কোন জায়গায় আপনার এক্স্যাক্টলি রিস্কি ওয়ে বা লেটস আপনি কোনো একটা সেলস করছেন যেটা সেলস আপনি যতটা করতেছেন তার থেকে বরং আপনার কস্ট বেশি হয়ে যাচ্ছে। সো এটা হয়তো বা আপনার কোম্পানির জন্য রিস্ক হতে পারে। সো এই রিস্ক কিভাবে মিনিমাইজ করা যায় বা মিটিগেট করা যায় সেটা। এরপরে ডিসিশন মেকিং এ অবশ্যই ডেটা অ্যানালাইসিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। সো ডেটা অ্যানালাইসিস যদি আপনি প্রপারলি করতে পারেন সো ডিসিশন মেকিং এক্স্যাক্টলি আপনার এনহ্যান্স করবে অনেকখানি। তো এরপরে আমরা কিভাবে আরো লেটস সে অপারেশনাল এক্সপেন্সেস কিভাবে কমাতে পারি সেগুলোর জন্য ডেটা অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। নিউ অপরচুনিটি বের করার জন্য ডেটা অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য ডেটা অ্যানালাইসিস অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। সো এছাড়াও আরো অনেক কিছু ইম্পর্টেন্স রয়েছে ডেটা অ্যানালাইসিসের। লেটস সে আপনি কোনো কোম্পানিতে কোনো প্রপার সেক্টরকে বা কোনো একটা ডিপার্টমেন্টের কস্ট অপটিমাইজেশনে যাইতে পারেন, কস্ট টু ইনকাম রেশিও ক্যালকুলেট করতে পারেন, বিজনেসে কিভাবে আরো গ্রোথ সেগুলো নিয়ে তো বলাই হইলো, সেগুলো কিভাবে আরো গ্রোথ নিয়ে আসতে পারেন সেটা সেই ক্ষেত্রেও ডেটা অ্যানালাইসিস ইম্পর্ট্যান্ট। ইভেন আপনি কোনো একটা ডিসিশন নিবেন সেটার জন্য এর রিলেট রিলেটেড যে অন্যান্য কাজ আপনি করেছেন টিল নাও সেগুলো থেকেও আপনার কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে পরবর্তী নতুন ডিসিশন বা নতুন ফিচারটাকে গ্র্যাব করতে বা গ্রো করতে। সো তার সাথে আমরা আসলে আমরা যে বললাম যে ডেটা অ্যানালাইসিস যে আমরা শিখবো বা করব, আমরা কি কি টুলস নিয়ে জানবো। সো আমরা মূলত এক্সেল, পাওয়ার বিআই, এরপরে এসকিউএল এবং পাইথন। সো আমি যদি এইখানে একদম স্পেসিফিক্যালি বলি যে আপনাদের অনেকেই আমরা জানি যে আমরা যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কমপ্লিট করেছি বা করছি তারা জানি যে আমরা কম্পিউটার সায়েন্সের কোর্সে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স থাকে। সেটি হচ্ছে আমরা এসকিউএল, মাই এসকিউএল বা পোস্টগ্রেস বা এমএস এসকিউএল সার্ভার বিভিন্ন ভার্সিটিতে বা কোর্স টিচার অনুযায়ী বিভিন্ন ডেটাবেস করানো হয় এবং আমরা জানি মোর অর লেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো সবগুলোই কাছাকাছি। সো সেখান থেকেই আসলে ডেটার জার্নিটা শুরু হয়। সো আমরা আমাদের এইখানে যেহেতু আমরা সবাই বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আছি, বিভিন্ন কি বলে এরিয়া বা বিভিন্ন আম, কি বলে ডিপার্টমেন্ট বা বিভিন্ন স্ট্যাক থেকে এসেছি। সো কেউ হয়তো আমরা অনেকেই চিন্তা করছি যে আমি বিজনেস থেকে পড়াশোনা করেছি, এখন আমি আমার ডেটা খুবই ভালো লাগে বা ডেটা ইনথুজিয়াস্ট, সো আমি ডেটা অ্যানালাইসিস শিখতে চাই এবং আমার ক্যারিয়ারটা ওই দিকে আরো নিতে চাই, ডেটা অ্যানালিটিক্সের দিকে নিতে চাই। তো সেই ক্ষেত্রে একটা সেক্টর আপনারা রয়েছেন। তারপরে হচ্ছে আরো কিছু মানুষজন আছে যারা নতুন করে টুলস গুলো শিখতে চান। আবার আরো অনেকজন আছেন যারা স্টুডেন্ট, তারা
হয়তো এসকিউএল বা পাইথন একটু একটু পারেন, তারা শিখতে চান এবং ডেটা অ্যানালিটিক্স দেখতে চান। তো মূলত আমি যদি সিম্পলি বলি যে আমরা এক্স্যাক্টলি এক্সেল দিয়ে শুরু করব। এক্সেলে খুবই খুঁটিনাটি আমরা ফর্মুলা এবং কিভাবে ডেটাটাকে আমরা ডেটার এদিক সেদিক করতে পারি এবং ডেটাটাকে ট্রান্সফর্ম করতে পারি, ডেটার ফিল্টারিং করতে পারি, ডেটাটার কিভাবে ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন ফর্মুলা দিয়ে কিভাবে ডেটাটাকে ইজিলি আমরা ভ্যালু নিয়ে আসতে পারি বা ইনসাইট নিয়ে আসতে পারি সেগুলো দেখব। সেখান থেকে কিভাবে চার্ট ড্র করতে পারি সেগুলো দেখব। এরপরে এক্স্যাক্টলি আমরা পাওয়ার বিআই দেখব। পাওয়ার বিআই হচ্ছে আমাদের মেইন বিআই টুলস। বিআই মিনস হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। অনেকেই হয়তো পাওয়ার বিআই এর নাম শুনেছেন, বাট বিআই মানে জানেন না। সো বিআই এক্স্যাক্টলি বিজনেস ইন্টেলিজেন্স। সো পাওয়ার বিআইতে এক্স্যাক্টলি আমরা দেখব আমাদের সকল ধরনের ডেটা অ্যানালাইসিস করে কিভাবে আমরা সেটাকে ড্যাশবোর্ডে রূপান্তর করতে পারি বিভিন্ন চার্ট বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, এবং সেগুলো রূপান্তরের ফলে কিভাবে আমরা একটা ফাইনাল ড্যাশবোর্ড তৈরি করে আহ, করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি, যার ফলে সেটা আমাদের বিজনেসে বা আমাদের পারপাসটা সার্ভ করবে, বা আমাদের যে অ্যাকশনেবল ইনসাইট নেওয়া, বা আমরা যদি কোনো গ্রোথের কথা চিন্তা করি সেগুলো আমরা যেন ড্যাশবোর্ড থেকে ইজিলি গ্র্যাব করতে পারি। এরপরে আমরা ডেটাবেস নিয়ে শিখব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা পোস্টগ্রেস অথবা মাইএসকিউএল সেটা দেখব, এবং সেখানে আমরা ডেটাবেসের একদম বেসিক থেকে শুরু করে কিভাবে টেবিল ক্রিয়েট করব, টেবিল থেকে শুরু করে একদম একদম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মোস্ট অফ দ্য থিংস দেখব। এরপরে পাইথনে আমরা প্রোগ্রামিং শিখবো শুরুতে। বেসিক একদম সিনট্যাক্স থেকে শুরু করে পাইথনের বেসিক কিছু ক্লাসে আমরা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপাতি শিখবো। এরপরে আমরা ডেটা অ্যানালিটিক্সের দিকে আগাবো, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব এই জিনিসগুলো শিখবো। সো এরপরে আমরা দেখি এক্স্যাক্টলি ডেটা অ্যানালিটিক্স এক্স্যাক্টলি কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। তো আপনাদের অবশ্যই জানা উচিত যে কোন কোন ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি ডেটার ব্যবহার জরুরি বা কোন কোন ইন্ডাস্ট্রি করে। সো ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি একটা হিউজ ইন্ডাস্ট্রি যেটা আসলে ডেটা অ্যানালিটিক্স দরকার। সো আপনি ইভেন যদি অ্যানালাইসিস করেন, লেটস গুলশান 2-এ কতগুলা কতগুলা প্রাইভেট কার প্রতিদিন পাস করে, এক মানে এই রোড থেকে অপর রোডে। সো কতগুলো প্রাইভেট কার পাস করে, লেটস সে আপনি ইভেন এই ডেটা অ্যানালাইসিস করে আপনি ইভেন এটাও ধরতে পারবেন যে লেটস সে কতগুলো বিএমডাব্লিউ পাস করে, বা কতগুলো অডি পাস করে, বা কতগুলো আপনার করোলা পাস করে, বা ইভেন হতে পারে কতগুলো বাস, কতগুলো সিএনজি, কতগুলা মোটর বাইক। সো এই যে অ্যানালিটিক্স গুলা, এটা কিন্তু হিউজ হেল্প করবে। জাস্ট অ্যান এক্সাম্পল, বাট আপনি যখন পারপাসফুল চিন্তা করবেন তখন আসলে হিউজ সেক্টর রয়েছে। এরপর লজিস্টিক্স, তো লজিস্টিক্স এর মধ্যে কুরিয়ার, তারপরে আমরা যে বিভিন্ন জিনিসপাতি কিনি অফিস আদালতের জন্য বা লজিস্টিক জিনিসপাতি, তো সেগুলোর জন্য ডেটা অ্যানালিটিক্স এই সেক্টরটার জন্য জরুরি। ওয়েবের জন্য জরুরি, আমরা জানি কাস্টমার সেলস এবং আফটার সেলস এর জন্য তো অবশ্যই জরুরি, বিজনেস ডিসিশন মেকিং এর জন্য জরুরি, এরপরে স্ট্রিমলাইনিং অপারেশনের জন্য জরুরি, তারপরে সিকিউরিটি এনহ্যান্সমেন্টের জন্য জরুরি, রিটেল ইন্ডাস্ট্রির জন্য জরুরি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই। আমাদের দেশে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালিটিক্সের ব্যাপারগুলো খুবই কম, শুরু হচ্ছে ধীরে ধীরে, বাট বাহিরে বা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে তারা ইচ অ্যান্ড এভরিথিং দে ট্র্যাক। আপনি একবার যদি তাদের হসপিটালে যেয়ে থাকেন, আপনার ইচ অ্যান্ড এভরি টেস্ট বা যা যা সেখানে করিয়েছিলেন সবকিছু দে ট্র্যাক, অ্যান্ড তাদের কাছে সব ডেটা আছে। এবং আপনি পরবর্তীতে গেলে উইদাউট এনি হ্যাসেল আপনি কিন্তু সেগুলো আবার ব্যাক করে নিয়ে আসতে পারবেন। বাট আমাদের এইখানে আপনি আজকে গেলে আজকে বলবে এই টেস্টটা আবার করেন, আবার 7 দিন পরে গেলে আবার সেই টেস্ট আবারও করাইতে হবে। বাট তাদের কাছে ইচ অ্যান্ড এভরিথিং তারা মেনটেন করে, এবং তারা ইভেন একটা পুরো আলাদা বাইরের আরো বড় বড় কোম্পানিতে এক্স্যাক্টলি ডেটা টিমও থাকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। সো তারা ইভেন আপনাকে, তাদের যদি অ্যাপ থাকে তারা রিমাইন্ডার দেয় যে এই কাস্টমারের বা এই পেশেন্টের আপনার এই সময়ে তাদের এই টিকাটা দেওয়া দরকার বা এই ওষুধটার দরকার। সো ইট ক্যান বি এনিথিং। সো এরপর ব্যাংকিং সেক্টরে দ্যাটস আ হিউজ পার্ট।
ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ডেটার গ্রোথ বা ডেটার দরকারটা আসলে হিউজ, কারণ বর্তমানে আপনারা জানেন ফিনটেক ইন্ডাস্ট্রিটা হিউজ গ্রো করতেছে। সেটা হচ্ছে যেমন আমরা বিকাশ ইউজ করি রেগুলারলি, এবং আমি যে কোম্পানিটাতে বর্তমানে আছি সেটাও একটা ফিনটেক ইন্ডাস্ট্রি। এরপরে হচ্ছে আমাদের টাকাটাকে বা ক্যাশকে ডিজিটাইজ করার জন্য আসলে হিউজ চেষ্টা চলতেছে, যেটা আসলে দরকার, এবং একটা সময় গিয়ে আমরা সেটাই করব আশা করা যাচ্ছে। সো ব্যাংকিং সেক্টরে আসলে হিউজ ডেটার আহ, ঘাটতি রয়েছে, মানে হিউজ ডেটা অ্যানালিটিক্স বা ডেটা পজিশনের ঘাটতি রয়েছে, যেটা হয়তো খুব সুন আমরাও পাবো। সো এই মোটামুটি আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। সো এরপরে আমরা চলুন দেখি যে কোন কোন এই ইন্ডাস্ট্রিগুলোতে কোন কোন পজিশনে এক্স্যাক্টলি ডেটা অ্যানালিটিক্স শিখে আপনি চাইতে পারবেন। সো শুরু থেকে যদি বলি যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে একটা ডেটা অ্যানালিটিক্সের পরের আরেকটা পার্ট, সেটা হচ্ছে আপনি কিভাবে ডেটাটাকে অ্যানালাইসিস করে এক্সপ্লোর করে সেটাকে মডেল বিল্ড করে মেশিন লার্নিং দিয়ে সেটাকে আপনি একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করবেন। সো এটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এরপরে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। সো বিআই অ্যানালিস্ট ইটস আ গ্রেট পজিশন। নর্মালি যারা এক্সেল এবং পাওয়ার বিআই তে খুবই এক্সপার্ট হয়, বিআই অ্যানালিস্ট ইজ দ্য বেস্ট পজিশন ফর দেম। সো বিআই অ্যানালিস্টে আপনার এনিওয়ান লাইক বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, এনিওয়ান ক্যান জয়েন। তার যদি সে প্যাশন থাকে, আমি আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে ডিফারেন্ট এরিয়ার মানুষও এখানে বিআই অ্যানালিস্ট হিসাবে থাকে। সো বিআই অ্যানালিস্টরা মোস্টলি পাওয়ার বিআই বা এক্সেল নিয়ে কাজ করে। তারপরে ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট, যারা ডেটা কোয়ালিটি এনশিওর করে এবং অ্যানালাইসিস করে। ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে যারা আপনার ডেটাটাকে কিভাবে একটা সোর্স থেকে আরেকটা সোর্সে পুল করবে এবং ডেটাটাকে প্রিপেয়ার করে দিবে ইটিএল এর মাধ্যমে ফর ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের জন্য ডেটাটাকে প্রিপেয়ার করে দেওয়াই হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ। ওকে। সো এরপরে ডেটা আর্কিটেক্ট, যারা ডেটা বেস বা ডেটা আর্কিটেকচার মেনটেন করবে। ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট, যারা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করবে এবং শুধুমাত্র ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে তারা প্রপারলি আপনার স্পেশালাই তাদের স্পেশালিটি হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে। সো তারা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে এক্স্যাক্টলি কাজ করবে। সো এছাড়া মার্কেটিং অ্যানালিস্ট রয়েছে। মার্কেটিং অ্যানালিস্ট যারা মার্কেটিং এর ক্ষেত্রে অ্যানালাইসিস করে কাজ করে ডেটা নিয়ে। সো ডেটা সায়েন্টিস্ট, আমরা জানি এমএল ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট কিছুটা সিমিলার রোল, বাট ডেটা সায়েন্টিস্টরা হচ্ছে যে মডেলটা আপনি বিল্ড করবেন সেটার পূর্ববর্তী কাজগুলো করে। এবং ডেটা অ্যানালিস্ট যেটা হচ্ছে সবচেয়ে পপুলার পজিশন অ্যান্ড আমাদের কোর্সের সাথে সব থেকে সিমিলার এবং সব থেকে রিলেটেড, সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট পজিশন। ডেটা অ্যানালিস্ট পজিশনে এক্স্যাক্টলি আপনি এক্সেলের কাজ করবেন, পাওয়ার বি এর কাজ করবেন, কিছু ক্ষেত্রে আপনাকে এসকিউএল এর কাজ করতে হবে, আবার আহ, আপনি যদি অটোমেশন বা পাইথন নিয়ে কাজ করেন তাহলে পাইথনও লাগতে পারে। সো ডেটা অ্যানালিস্ট পজিশনে আপনাকে সর্বোচ্চ ইউসেসটা করতে হবে আপনার অ্যানালিটিক্সের জ্ঞানগুলো। সো অ্যানালিটিক্সের জ্ঞানগুলো ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ডেটা রিড করার বা ডেটা সাথে কথা বলার জ্ঞানটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আই বিলিভ আপনি যখন একটা ডেটা দেখবেন বা আমরা এই কোর্স শেষে আপনার এক্স্যাক্টলি এই ওয়েটা বা এই জ্ঞানটা খুবই জন্ম নেবে আশা করি, যে আপনার ডেটার সাথে কথা বলার। সো আপনি যখন একটা ডেটা দেখবেন বা এখন থেকে ইভেন ট্রাই করবেন, একটা ডেটা দেখলে বা একটা ডেটার কোনো পোর্শন দেখলে আপনি ট্রাই করবেন সেই ডেটাটাকে একটু এক্সপ্লোর করার, যে কি কি আছে, কোন কোন প্যাটার্নের আছে, কি কি ডেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কি কি টাইপের। সো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি ডেটাটাকে ওই টাইপগুলো বা ক্যাটাগরিগুলো দেখলে আপনার মধ্যে একটা থিঙ্কিং লেভেল জন্ম নিবে, যে ডেটা এক্স্যাক্টলি কি কি মিন করতেছে এখানে। সো এরপরে যদি আপনি চিন্তা করেন আচ্ছা এই ক্যাটাগরি এটা, তাহলে ওই টাইপটা এটা, তখন কিন্তু আপনি ডেটার সাথে কথা বলতেছেন। সো এই স্কিলগুলো আশা করি আমরা অর্জন করব খুবই সুন। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট, যারা শুধু ম্যাথমেটিক্যাল এই ডেটাগুলো নিয়ে বা এইগুলো নিয়ে অ্যানালাইসিস করে। সো এই হচ্ছে ওভারঅল ক্যারিয়ার
অন ডেটা অ্যানালিটিক্স, এবং এই সেক্টরগুলাই বা এই পজিশনগুলাই এক্স্যাক্টলি আমরা ডেটা অ্যানালিটিক্সে সচরাচর দেখে থাকি। এছাড়াও এক দুইটা মিক্স পজিশন থেকে থাকে। সো যদি আমরা একটু সামনে যাই, আমি অলরেডি কারিকুলাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি, তাও একটু ওভারভিউ দিই। এখানে লেখা আছে যে আমরা এক্সেল নিয়ে জানবো, এক্সেলের সাথে সাথে গুগল শিটও দেখবো, সেটা সিমিলার অল্টারনেটিভ। এরপরে মাইক্রোসফট পাওয়ার বিআই দেখবো, সো সেটার অল্টারনেটিভ গুগল লুকার স্টুডিও। সো আপনারা পাওয়ার বিআই পারলেই মোটামুটি সব কিছু এক্স্যাক্টলি পেরে যাবেন। সো এরপরে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ডেটাবেসের সাথে কুইরি করে সেখান থেকে রেজাল্ট এবং আউটপুট আনতে হেল্প করবে। সে এসকিউএল আমরা শিখবো, পাইথন প্রোগ্রামিং শিখবো, এবং লাস্টে পাইথনের কিছু লাইব্রেরিজ নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্ন, সেগুলো নিয়ে কাজ করব। সেগুলো নিয়ে কাজ করে আমরা ডেটা অ্যানালাইসিস করে ভিজুয়ালাইজ করব। সো ইন দ্য মিন টাইম এই কোর্সে আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কয়েকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে 60টারও বেশি আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, এবং আপনাদের কিছু সাডেন কুইজ বা ক্লাস টেস্ট থাকবে। সো যেটা আমরা বিগত কয়েক ব্যাচেই অলরেডি করে ফেলেছি, এবং আপনাদের টোটাল 12 প্রজেক্টস, মানে 12টা প্রজেক্ট এক্স্যাক্টলি থাকবে। তো সেখানে হচ্ছে আমরাও করাবো একদম হ্যান্ডস অন, এক্স্যাক্টলি হ্যান্ডস অন আমরা এইখানে লাইভ ক্লাসে আপনাদের প্রজেক্টটা করাবো, এবং আপনাদের এন্ড থেকেও আপনারা একটা ইউনিক প্রজেক্ট করবেন। সো এবং ফাইনালি আপনাদের একটা ক্যাপস্টন, মানে ক্যাপস্টন প্রজেক্ট বলতে আপনারা হয়তো অনেকেই ক্যাপস্টন প্রজেক্টের নাম শুনেছেন, বা না শুনে থাকলে আমি বলে দিই, আপনার পুরো হোল এই কোর্সটা করার পরে আপনার কি পরিমাণ আহ, যে জ্ঞান হয়েছে বা কি পরিমাণ টুল সম্পর্কে আপনি আইডিয়া নিয়েছেন, সেই সবগুলো একসাথে করে ইমপ্লিমেন্ট করে আপনি একটা ক্যাপস্টোন প্রজেক্ট তৈরি করবেন। সেটার জন্য আমরা গাইড করব। আমরা আম, একটা ক্লাসে আপনাদের সে কিভাবে কিভাবে হয়, কি না করব, সেগুলো নিয়ে আপনাদের আইডিয়া দিয়ে সেটা বিল্ড করতে হেল্প করব। সো ক্যাপস্টোন প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে, এক্স্যাক্টলি ক্যাপস্টোন প্রজেক্টের পরেই আমরা আপনাদেরকে সেখান থেকে এই যে এই পার্টটা, আপনারা যে এই পার্টটা দেখতে পারতেছেন, এই পার্টটা যারা প্রপারলি এই পার্টটা যারা প্রপারলি কমপ্লিট করবে বা যারা প্রপারলি এই পার্টটা নিয়ে কাজ করবে, তারাই এক্স্যাক্টলি আমাদের এই অপরচুনিটিতে যাওয়ার সুযোগ পাবে। সো অবশ্যই অ্যাসাইনমেন্ট, কুইজেস, প্রজেক্টস এবং ক্যাপস্টোন প্রজেক্টস, এই জিনিসগুলো যারা প্রপারলি সাকসেসফুলি করতে পারবে, এবং শুধুমাত্র তারাই ক্যারিয়ার স্পেশালাইজেশন কোর্সে যাবে এবং ইন্টার্নশিপে সুযোগ আমরা দিব। সো এই হচ্ছে ওভারঅল সিনারিও আপনাদের। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, যেহেতু আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো আপনারা, এটা অবশ্যই আপনারা সবাই চাবেন যে আজকে আমরা যেহেতু এটা করতেছি, যে আমরা যদি কোর্স করি, আমরা আমাদের নিজের টাকা দিয়ে করতেছি, সো অবশ্যই সেই টাকার মর্যাদা বা আপনি আপনার যে ইফোর্টটা দেওয়া দরকার সেটা অবশ্যই দিবেন। সো এই ছিল ওভারঅল আমাদের কারিকুলামে। সো আর আমরা অবশ্যই ক্লাসের ফাঁকে বা ইন দা কোর্স, মানে কোর্সের অবস্থানে আমরা অবশ্যই সেগুলো নিয়ে আরো আলোচনা ডিসকাশন হবে। তো কোর্স নিয়ে আপনি কি এক্সপেকটেশন রাখতে পারেন? এখানে এক্সপার্ট ইনস্ট্রাক্টররা থাকবে, ইফেক্টিভ কারিকুলাম আপনারা দেখলাম অলরেডি, ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রজেক্ট থাকবে অবশ্যই। আমরা এক্সট্রা লাইভ সেশন নিব যদি আপনাদের প্রবলেম সলভিং এর দরকার হয়, সেটা সেক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্টের স্পেশালাইজ কোর্স থাকবে, ইন্টার্নশিপ অপরচুনিটি থাকবে, লাইফ টাইমের একটা সাপোর্ট পাবেন ডেডিকেশনের কাছ থেকে, এবং অবশ্যই ফাইনালি যারা সাকসেসফুলি ফুল কমপ্লিট করতে পারবেন কোর্সটা, তারা সার্টিফিকেশন পাবেন। ওকে, সো এই এই হচ্ছে আপনাদের কোর্সের এক্সপেকটেশন। সো এখন আমরা আমাদের বিগত কয়েকটা ব্যাচের কিছু ড্যাশবোর্ড বা কিছু প্রজেক্ট আমরা দেখব। সো এখানে আপনারা অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন, একসাথে অনেকগুলো আমরা গাদাগাদি করে দিয়েছি, যেন আপনার চোখটা একবার যদি বাম থেকে ডানে চোখ বুলান, আপনি কিন্তু একদম হারিয়ে যাবেন ডেটার মধ্যে। হারিয়ে যাবেন বলতে আপনি, আপনার দেখেই জিনিসটা ভালো লাগার কথা যে প্রতিটা ড্যাশবোর্ডই এইখানে মোস্ট অফ দিমই সবগুলোই আমাদের আমাদের যে স্টুডেন্টরা তাদের বা আমাদের যে লার্নার তাদের এই ড্যাশবোর্ডগুলো বিল্ড করা।
সো আপনারা দেখতে পারতেছেন তারা কতটা পটেনশিয়াল হয়েছে, যে আফটার দিস কোর্স মানে প্রতিটা মডিউল, লেটস এই ফার্স্টের এই পোর্শনটা এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে এক্সেলের ড্যাশবোর্ড। সো তারা হচ্ছে এক্সেলের ক্লাস করার পরে তারা এতটাই স্বাবলম্বী বা পটেনশিয়াল হয়েছেন, তারা এই লেভেলের ড্যাশবোর্ড বিল্ড করেছে। এরপরে এই ড্যাশবোর্ডগুলো পাওয়ার বিআই এর, তারপরে এগুলো পাওয়ার বিআই এর, এই যে এটা পাওয়ার বিআই এর। সো আপনারাও এই এইখানে যাদের যাদের ড্যাশবোর্ড গুলো দেওয়া আছে, আপনারাও মানে আপনাদের মধ্যে সেই বিলিভ নিয়ে আসেন যে নেক্সট ওরিয়েন্টেশন বা ব্যাচ 4 বা 5 এর যখন ওরিয়েন্টেশন হবে, আপনাদের ড্যাশবোর্ডের ছবিও যেন এখানে আসে। সো এবং অবশ্যই এই ড্যাশবোর্ডগুলো ডেডিকশন তাদের ফেসবুক পেজে বা তাদের ওয়েবসাইটে অবশ্যই ফিচার করবে, এবং আপনাদের ছবি সহ আশা করি। সো অবশ্যই এই জিনিসগুলো নিয়ে খেয়াল রাখবেন এবং এফোর্ট ওইভাবে দিবেন যে এত এত সুন্দর একটা প্রজেক্ট আপনার নিজস্ব হয়ে যাবে। তো আশা করি আপনারা পারবেন, আর আমরা তো আছি, আমরা অবশ্যই হেল্প করব, এবং অবশ্যই আমরা যে কোর্স কারিকুলাম এবং কোর্সের ক্লাসগুলো করব প্রপারলি করলে অবশ্যই এর থেকেও আরো বেটার ড্যাশবোর্ড আমরা বিল্ড করতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের প্রজেক্ট গুলো প্রিভিয়াস কোর্সের স্টুডেন্টগুলোর থেকে। সো এখন আমি এক্স্যাক্টলি আমাদের আহ, আরো একটি পার্টে পোর্শনে চলে যাচ্ছি। সো আমি এক্স্যাক্টলি এখন আমাদের যে ইনস্ট্রাক্টর রয়েছে, ইনস্ট্রাক্টরদের স্পিচের পোর্শনে চলে যাব। সো আমি একটু পরের স্লাইডে চলে যাই। সো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ফার্স্ট ইনস্ট্রাক্টর হচ্ছে ইউনুস মিয়া। তিনি বর্তমানে সেলস ডেটা অ্যানালিস্ট শপ আপ শপ আপ কোম্পানিতে আছে। সো আমি ইউনুস ভাইকে আহ, আহ্বান করব যে ভাইয়া আপনি যদি মাইকটা অন করে একটু আমাদের ইনস্ট্রাক্টর স্পিচটা দিয়ে দেন। Thank you so much, Raju, for giving me the floor. Am I audible to everyone? Right? একটু ভেঙে ভেঙে আসতেছে ভাই, আবার একটু বলেন তাহলে। Okay, okay. Right now, এখন কি ঠিক আছে? জি ভাই, পারফেক্ট, ক্যারি অন। Okay. So, first of all, thank you for joining this session with us. তো আহ, রাতের এখন 10টা বাজে আপনারা এখানে আছেন। That means যে you are passionate to learn. So we welcome your that kind of enthusiasm. তো ফার্স্ট অফ অল আমি আমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করি। So this is Yunus. তো আমি রিসেন্টলি মানে অ্যাজ এ সেলস ডাটা অ্যানালিস্ট হিসেবে শপআপে আছি। তো আই হ্যাভ এ few career in my past. So after graduation, I started working with some research work. তারপর I have joined R&D sector. তারপর আমি right now একটা distribution কোম্পানিতে আছি as a sales data analyst. So where I'm taking over like all kind of reports and আমি mainly ফোকাস দিচ্ছি অটোমেশন রিপোর্টিং এর মধ্যে দিয়ে। তো এটা হলো আমার শর্ট ক্যারিয়ার। তো যেহেতু ইনস্ট্রাক্টর স্পিচের প্যানেলটা এখন রাখা হয়েছে, so I was asked to I mean to tell about the necessity or the importance of the data analysis. তো আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে আপনাদের কিছু স্টোরি শেয়ার করি। তো আই গেস এটা আপনাদেরকে কিছু ডাটা অ্যানালিসিসটা কি এবং এটার ফিউচার কি, এটা ইম্পর্টেন্সটা কি আপনারা বুঝতে হেল্প করবে। তো যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি, চ্যালেঞ্জিং ক্যারিয়ার যেটা ডাটা অ্যানালাইসিস, তো ব্যাক টু 2020-এর দিকে 19-এর দিকে। তো তখন আমাদের বাংলাদেশে এখন ডাটা অ্যানালাইসিস যে ক্যারিয়ারটা ছিল অতটা ওয়েল নোন হয়নি। তখন কিন্তু আমাদের এতগুলো কোর্সও ছিল না, কিছুই ছিল না। তো যখন আমি এটাকে চুজ করি এজ এ ক্যারিয়ার, তখন আমি কোনো ভালো গাইডলাইন পাইনি, বিকজ ওখানে ফিল্ডটা আমাদের এখন রেডি হয়নি। আমাদের বাইরে শুনতাম খুবই ডিমান্ডেড, হাই পেইং স্যালারি এরকম। তো হঠাৎ করে আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে একটা চেঞ্জ আসা শুরু হলো, যে তারা ডাটা ড্রিভেন ডিসিশন নিচ্ছে বা ওখানে যাচ্ছে। তো ডাটা ড্রিভেন ডিসিশন নিতে হলে মাস্ট তাদেরকে একটা ডাটা অ্যানালিস্ট লাগবে, যে তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আসে তার ছোট একটা আমি জার্নি আপনাদেরকে বলি।
তো আমি কিছু কোম্পানির জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। ইটস নট মানে তারাই যেরকম আপনাদের বোঝার সুবিধার জন্য ওই কোম্পানিগুলোর নাম বলছি। লাইক আমরা রিটেল বিজনেসের সম্পর্কে সবাই জানি, যেটা মডার্ন ট্রেড বলা হয়। তো মডার্ন ট্রেড হলো আপনার স্বপ্ন, আগোরা বা মিনা বাজার, এই টাইপের জিনিসপত্র যে কোম্পানিগুলো আছে। তো এই কোম্পানিগুলোতে কিন্তু আপনার অপারেশন এক্সপেন্স অনেক বেশি। মানে হলো আপনাদের ওখানে যে এমপ্লয়ি থাকে তাদের স্যালারি, আপনার হাউস রেন্ট, তারপর হলো আপনার ওখানের আদার যে মানে কস্টিং যেগুলো থাকে, সেগুলোর কস্ট অনেক বেশি। তো এতগুলো কস্টিং দেওয়ার পরও কোম্পানিগুলো যদি প্রফিট না করে, প্রত্যেকটা বিজনেসের মেইন জিনিস থাকে প্রফিট। তো সেই প্রফিটটা এনশিওর করতে যা যা লাগে কোম্পানির বা ফাউন্ডার লেভেল তারা সেটাই করে। তো যখন দেখতেছে মানুষজন যে তার কোম্পানিগুলো একটা সার্টেন টাইমে স্টাক হয়ে গেছে, যেরকম ফর এক্সাম্পল স্বপ্নেরই ধর অনেকগুলো ব্রাঞ্চ আছে, ফর এক্সাম্পল 100টা ব্রাঞ্চ আছে। তো স্বপ্নের যে এইচকিউ থেকে একটা পার্সন মানে তার পক্ষে কিন্তু জানা সম্ভব না যে কোন ব্রাঞ্চে কি পরিমাণ প্রোডাক্ট আছে। ফর এক্সাম্পল ধর নিডোর যে আহ, কোন একটা প্রোডাক্ট, ধরেন নিডোর যে দুধটা আছে, তো এটা কোন ব্রাঞ্চে কি পরিমাণ কোয়ান্টিটিতে আছে, কোন ব্রাঞ্চে কি পরিমাণ কোয়ান্টিটি লাগবে। তো ওই জিনিসগুলো কিন্তু একটা এইচকিউ তে বসে একজন মানুষের সম্পর্কে জানা সম্ভব না। দেখে আই টু ডিটেলস এ বলি। ধরেন আমাদের কিছু জিনিস আছে জিওগ্রাফি ওয়াইজ প্রোডাক্টের মানে ভেরি করে প্রোডাক্ট পারচেসে। ধরেন রাজশাহীতে যে প্রোডাক্টটা বেশি বিক্রি হয়, ওটা স্বাভাবিক ধরেন ঢাকায় বিক্রি হবে না। কারণ আপনারা জানেন ঢাকায় অলস প্রিমিয়াম প্রোডাক্ট গুলো বিক্রি হয়। এবং কিছু প্রোডাক্ট আছে যেটা মনে করেন ঢাকায় না, ওটা আঞ্চলিক প্রোডাক্ট বা রিজনাল প্রোডাক্ট, ওটা রিজন বেসিসে ওদিকে বিক্রি হয়। তো এখন যদি আপনি রিজনাল প্রোডাক্ট গুলো যে ঢাকা বরিশালের রিজনাল প্রোডাক্ট গুলো ঢাকায় এসে স্টোর করে রাখেন আপনার দোকানে বা আপনার কোম্পানিতে রাখেন, তাহলে কিন্তু সেটা আপনার বিক্রি হবে না। বরঞ্চ আপনার যে ইনভেন্টরিটা আছে, ওয়্যার হাউসটা আছে, সেটা হলো আপনার ওয়েস্ট হবে, আপনার জায়গাটা অপচয় হবে, কস্টটা শুধু শুধু বাড়বে। তো আবার এরকম ভাইস ভার্সা আছে, আপনি ঢাকায় যে প্রোডাক্ট গুলো চলে এগুলো আপনি যদি কোনো রিজন এরিয়াতে নিয়ে যান সেখানে চলবে না, বাস আপনার কস্টটাই বাড়বে। তো যখন কোম্পানিগুলো দেখতে শুরু করছে তাদের কোম্পানিগুলো বড় হচ্ছে, প্রতিদিন অনেক লেভেলের ডাটা ট্রানজাকশন হচ্ছে, তখন তারা আসলে এই নেসেসিটিটা বুঝতে পারছে যে ডাটা অ্যানালিসিসটা কেন লাগবে। যদি ধরেন আমি এইচপি তে বসে, যেমন আমি আমার কারেন্ট কোম্পানির এক্সাম্পল দিচ্ছি। আমি আমাদের কারেন্ট কোম্পানির অনেকগুলো উইংস আছে, মেইন 3টা উইংস, ওই 3টা উইংস এর ভিতরে আবার 3টা করে উইংস। তো আমি মেইন উইংস এর 3টা উইংস এর একটা উইংস এর আবার 3 নাম্বার উইংস এ আছে, এই যে আমি একটা ছোট পার্টে আছি। তাও এখানে আমি প্রতিদিন অ্যারাউন্ড প্রায় 3,500 থেকে 4,000 আমরা আমাদের এমপ্লয়ি আছে, ফিল্ড লেভেল এন্ড অল টোটাল। এই 3,500 পিপল প্রতিদিন আমাদের রিটেলার প্রায় ধরেন 50-60 হাজার রিটেলার কাস্টমারকে মানে রিটেলারকে সার্ভ করতেছে। ওই রিটেলার গুলো আবার ধরেন পার রিটেলার মিনিমাম 1-150 করে কাস্টমার সার্ভ করতেছে, তো ইজ এ হিউজ নাম্বার। তো প্রতিদিন আমার কাছে এরকম হিউজ পরিমাণ ডেটা আসতেছে। তো এজ এ কোম্পানি আমাদের কিন্তু বোঝার ওয়ে নাই যে কোন জায়গায় কোন কোম্পানি মানে কোন কাস্টমার কি প্রোডাক্ট সবচেয়ে বেশি পারচেস করতেছে, বা কোন জায়গায় আমার প্রোডাক্টের শর্টেজ আছে, বা কোন জায়গায় আমার কোন এমপ্লয়িটা অ্যাটেন্ডেন্স মানে আজকে অ্যাটেন্ড করে নাই। তো কোন জায়গায় আমার হলো ঠিক মতো সেলস হচ্ছে না, কোন প্রোডাক্টটা আমার 10 দিন ধরে পড়ে রয়েছে। তো দিস সর্ট অফ থিংস কিন্তু আমরা এইচপি তে বসে জানা খুবই tough। এটার জন্য আমাকে ওই রিজনে ফোন দিতে হবে, ওই রিজনে যে রেসপেক্টিভ পার্সন থাকবে তাকে আমি অ্যাসাইন করতে হবে যে তুমি এটা দেখে আসো। সে দেখে এসে জানাবে, বাট যেটা দেখে এসে জানাবে সেটা যে পারফেক্ট হবে সেটার কোনো আমরা মানে কোনো গ্যারান্টি নেই। তো এই জিনিসগুলো যখন কোম্পানিগুলো বোঝা শুরু করছে, বিজনেস বোঝা শুরু করছে, তখন থেকে এই ডাটা অ্যানালিটিক্স এর যে গুরুত্বটা বাড়া শুরু হয়েছে। এই রিসেন্টলি 2022-23 থেকে হঠাৎ করে কোম্পানিগুলো মানে বেশিরভাগ কোম্পানিগুলোই হলো আপনার ডাটা ড্রিভেন ডিসিশন গুলোতে চলে আসে, because they can understand যে উইদাউট ডাটা দে ক্যান মেক এনি ডিসিশন। তো ওই জায়গা থেকেই আজকে আমাদের এখন ডাটা অ্যানালিটিক্স এর এতগুলো কোর্স চালু হচ্ছে, এতগুলো ক্যারিয়ার সেশন হচ্ছে, এন্ড আস্তে আস্তে এই ক্যারিয়ারটা ফ্রম মানে 0 টু এখন 100-এ চলে যাচ্ছে। তো আজকে আমি একটা সেশন অ্যাটেন্ড করেছিলাম। আজকে বেসিক্যালি মাইক্রোসফটের পাওয়ার বি এর একটা বাংলাদেশ কমিউনিটির ইনগ্রেশন ছিল, যেখানে আই ওয়াজ ইনভাইটেড, এন্ড ওখানে আমাদের মেইন
দুটো গেস্ট ছিল। একটা ছিল মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর ফর ভুটান, বাংলাদেশ এন্ড ভারতের। তো উনি এসেছিলেন, উনি একটা আমাদের একটা কথা বলেছিল, সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইস, যে রাইট নাও আমাদের ডাটা অ্যানালিটিক্স এর যে মার্কেটটা আছে, জব মার্কেট আছে, এটা কাইন্ডলি একদম কোর মার্কেট, যেটা যেটা $2 বিলিয়ন। তো তারা এক্সপেক্ট করতেছে যে বাই 2032 এটা 63 বিলিয়নে আপনারা ট্রান্সফার মানে হবে, রূপান্তরিত হবে। ইটস এ হিউজ ট্রানজিশন, 2 বিলিয়ন থেকে আপনার 63 বিলিয়নে যাবে। তো এত র্যাপিডলি ডাটাগুলোকে আপনারা মানে ডাটা এরিয়াটাকে গ্রো করতেছে। তো আপনারা যদি এখানে অনেকে জব করেন, অনেকে স্টুডেন্ট, অনেকে ডিফারেন্ট ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনারা লিঙ্কডইন অথবা যে কোনো জায়গায় গিয়ে দেখবেন যে এখন পরপরই ডাটা অ্যানালিস্টের যে জব সার্কেল গুলো আসতেছে। তো এটা ইন্ডিকেট করতেছে যে কিভাবে এই ফিল্ডটা সবচেয়ে বেশি গ্রো করতেছে। তো এই ফিল্ডটা যেহেতু গ্রো করতেছে, আপনাদেরকে আপনার স্কিল গুলোকে গ্রো করতে হবে। দ্যাটস ওয়াই উই আই মিন ডিজাইন দিস প্রোগ্রাম, যার মাধ্যমে অ্যাটলিস্ট আপনারা কোনো ইন্টারভিউ সেশনে গিয়ে বা কোথাও গিয়ে অ্যাটলিস্ট ডাটা অ্যানালিসিসটা কিভাবে করে, কোথায় কোন জিনিসগুলো দরকার, কিভাবে ইউজ করতে হয়, ওখানে আপনাদের একটা নলেজ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই উই আর হিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি। So that is over to you. থ্যাংক ইউ ইউনুস ভাই। সো such a wonderful introduction by ইউনুস ভাই। সো ভাইয়া হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রি, তার নিজের ব্যাপারে এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে সকল কিছুই শেয়ার করলো। সো আই গেস ডেফিনেটলি এটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সো লেটস গো লেটস গো ফার্দার। সো ওকে, সো এরপরে আমরা এক্স্যাক্টলি আরেকজন ইনস্ট্রাক্টরের স্পিচ নিতে চাচ্ছি। সো সেটা হচ্ছে আমি নিজেই। সো আমি সজল দাস, বর্তমানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে টালিখাতা প্রগতি সিস্টেমস লিমিটেডে আছি। তো আপনারা টালিখাতা সম্পর্কে জেনে থাকতে পারেন অনেকেই, অথবা আমি একটু ইন্ট্রোডাকশন দেই। সেটা হচ্ছে টালিখাতা হচ্ছে বাংলাদেশের যে স্মল এমএসএমই বিজনেসম্যানরা আছে, যে আমাদের দেশে হিউজ মুদি দোকানের সেক্টর আছে, বা অনেক গ্রোসারি শপ, মুদি দোকান বা ব্যবসায়ী, অনেক ছোট ছোট ব্যবসায়ীরা আছে। সো তারা যখন তাদের হিসাব, তাদের বাকির হিসাব, তাদের পেমেন্ট সিস্টেম, তাদের বিভিন্ন হিসাব রাখতে চায়, তখনই সেটা হচ্ছে টালি খাতার মধ্যে বা নর্মালি খাতার মধ্যে বা হালখাতা বা লাল খাতার মধ্যে তারা লিখে রাখে। সো সেটাকে ডিজিটাইজ করে টালি খাতা যে অ্যাপটা, যেটা আমাদের ওয়ান অফ দ্য মেইন প্রোডাক্ট, এছাড়াও আরো কিছু প্রোডাক্ট রয়েছে। ওকে, সো এর সাথে আমি এক্স্যাক্টলি আমার এখন একটু হিস্ট্রি বা ইন্ট্রোডাকশন দেই আপনাদের সাথে, যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো মূলত আমি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো সেটা 2022 সালের দিকে। সো এর মাঝেই মোটামুটি আমি থার্ড ইয়ার থেকেই বা 2021 সাল থেকেই এক্স্যাক্টলি আমি ফার্স্ট লকডাউনের সময় পাইথন শিখি। সো আপনারা অনেকেই জানেন যে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, তারা নর্মালি ভার্সিটিগুলোতে অনেক, মোস্ট অফ দ্য ভার্সিটিতেই সি করায় বা সি প্লাস প্লাস করায় প্রোগ্রামিং। এরপরে হচ্ছে তারা জাভায় ওপির জন্য যায়, এবং কিছু কিছু ভার্সিটিতে পাইথন দিয়ে শুরু করে। সো আমি যখন সি সি প্লাস প্লাস করেছি, প্রোগ্রামিং করার পরে আমি ইভেন কম্পিটিটিভ প্রোগ্রামিংও করেছি। সো সিপি করার পরে এক্স্যাক্টলি আমার কাছে মোটামুটি খুবই ইন্টারেস্টিং লাগলো, এবং আমি প্রোগ্রামিং নিয়ে ভালো দূরই আগাচ্ছিলাম। সো ওই সময়টায় এক্স্যাক্টলি আমাদের করোনা চলে আসে, লকডাউন পরে। এরপরে যেটা হয় যে আমি এক্স্যাক্টলি লকডাউনের সময় ফার্স্ট পাইথন শিখি। সো লাইক আফটার লার্নিং পাইথন, পাইথন শেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমি অন্য যত ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি বা প্রোগ্রামিং করেছি, সেগুলো হয়তো অফলাইন, আর পাইথন হচ্ছে অনলাইন। মানে লাইক ইউ ক্যান বিলিভ পাইথনে ইউ ক্যান ডু এভরিথিং।
আপনার সিম্পল কোনো টাস্কে আপনি অটোমেট করতে পারবেন পাইথন দিয়ে। আপনার সিম্পল থেকে হার্ডের কোনো টাস্কেও আপনি ইজিলি অটোমেট করতে পারবেন পাইথন দিয়ে। সো এছাড়া ডেটার সেক্টরে তো আরো হিউজ অটোমেশন বিল্ডিং এর কাজ রয়েছে। সো সেগুলো অনেক কিছু পাইথন দিয়ে করতে পারবেন। সো তাছাড়া হচ্ছে আপনার পাইথন দিয়ে আপনারা বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্ট করতে পারবেন। সো আমি এক্স্যাক্টলি পাইথন শেখার পরে তারপরে মেশিন লার্নিং, তারপর ডেটা সায়েন্সের দিকে আগাই এবং রিসার্চ করি, এবং আমি কিছু পাবলিকেশনও করার সৌভাগ্য হয়েছে। সো আফটার দ্যাট আই ওয়াজ লুকিং ফর জবস ইন দিস ডেটা সেক্টর। সো আমি এক্স্যাক্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ডেটা সেক্টরে জব খোঁজার জন্য মানে হন্যে হয়ে পড়ি, বাট আই কুডন্ট ফাইন্ড মানে এনি এনি পজিশন। সো তখন আসলে জব পাচ্ছিলামই না। মানে আমি বিভিন্ন সার্কুলার ঘাটছিলাম, বাট সার্কুলার ডেটা পজিশনে সার্কুলার ছিলই না। সো আই ওয়াজ লুকিং ফর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জব খুঁজতেছিলাম, বাট ওইভাবে পাচ্ছিলাম না। কারণ বাংলাদেশে ইউনুস ভাই অলরেডি বলতেছিল যে হাউ মাচ লাইক গ্রোয়িং দিস এরিয়া, মানে এই ইন্ডাস্ট্রিটা আসলে হিউজ গ্রো করতেছে। সো আপনি যদি গত 2 বছর বা 3 বছর আগের কথাও বলেন, আহ, যতটা না ডেটা সেক্টর ছিল বা ডেটা টিম ছিল কোনো কোম্পানিতে, এই লাস্ট 2 বছরে এটা হিউজ গ্রোথ করেছে। এভরি কোম্পানি নাও, লাইক মোস্ট অফ দ্য কোম্পানি ইজ নাও থিঙ্কিং অ্যাবাউট ডেটা ড্রিভেন ডিসিশন। সো আপনি যখন একটা ডিসিশন ডেটা ড্রিভেন ওয়েতে নিবেন, তখন সেটা আপনার কাস্টমার এবং আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয়ে দাঁড়াবে। সো সেই ফলেই ফাইনালি তারপরে আহ, আমি ফার্স্ট আমার ফুল টাইম জব হিসাবে আমি আরএমজি সেক্টরে একটা কোম্পানিতে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করি। সো সেখান থেকে এক্স্যাক্টলি জার্নি ডেটার। সো এরপরে ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন টুলস, বিভিন্ন টেকনিক্স, বিভিন্নভাবে আহ, আমার কোম্পানি বা বিজনেসে হেল্প করার জন্য বিভিন্ন কিছু করা হয়েছে। এবং তারপরে হচ্ছে আমি আমার বর্তমান যে কোম্পানি সেটাই জয়েন করেছি, সেটা এক্স্যাক্টলি জয়েন করা আমার অ্যাসোসিয়েট ডেটা অ্যানালিস্ট হিসেবে। এরপরে ফাইনালি আই এম বিং আ ডেটা ইঞ্জিনিয়ার নাও। সো ডেটা অ্যানালাইসিস করতে করতে এক্স্যাক্টলি ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্টাফ গুলো আসলে আরো বেশি ইন্টারেস্টিং। এটা এক্স্যাক্টলি বলা যায় হচ্ছে আরো আপনি ব্যাক এন্ড থেকে যদি দেখেন সেই জিনিসগুলো। সো এই হচ্ছে মোটামুটি আমার ক্যারিয়ারের শুরু এবং চলমান অবস্থা। বাট ইফ আই টক অ্যাবাউট ডেটা ইন্ডাস্ট্রি, তাহলে এই ডেটা ইন্ডাস্ট্রি, আমি আসলে একমত পোষণ করবো ইউনুস ভাইয়ের সাথে যে ডেটা ইন্ডাস্ট্রিটা আসলে হিউজ র্যাপিডলি গ্রো করতেছে। সো আসলে আপনাদের জন্য আমরা মনে হয় এই অপরচুনিটিটা সবচেয়ে ওয়ান অফ দ্য ফ্রুটফুল অপরচুনিটি হতে যাচ্ছে। যে যদি আপনারা যারা সাকসেসফুলি ইফোর্ট দিয়ে এটা কমপ্লিট করতে পারবেন, তারা আশা করি এই ডেটা ইন্ডাস্ট্রিতে প্রপারলি তাদের একটা কি বলে থাবা, বাঘ যেমন থাবা দেয় সেই থাবাটা রাখতে পারবেন। এবং অবশ্যই আই অলওয়েজ প্রিফার যে আপনি আজকে থেকেই বিভিন্ন ক্ষেত্রে বা আপনার মানে প্রতিদিনের লাইফে ডেটা নিয়ে যে কোনো কিছু, যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো ইনফরমেশনকে ডেটা হিসেবে ট্রিট করেন এবং সেটা আপনার ব্রেইনে একটা ডেটার প্যারামিটার বা একটা ডেটার ভ্যালু বা কলাম হিসেবে কাউন্ট করেন এবং সেটা নিয়ে চিন্তা করেন, এক্সপ্লোর করেন। তাহলেই এক্স্যাক্টলি আপনার সেই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিগুলো বা ডেটা অ্যানালাইসিস করার যে ক্যাপাবিলিটিস সেগুলো বিল্ড হবে ধীরে ধীরে। এবং এর ফলেই এক্স্যাক্টলি আপনি আপনার ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ার আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমার ইন্ট্রোডাকশন বা স্পিচ। সো চলুন আমরা লেটস মুভ ফরওয়ার্ড। সো আমাদের এখন এক্স্যাক্টলি কিউএনএ। সো আমরা এক্স্যাক্টলি আপনাদের যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন সেগুলো আমরা নিতে পারি। সো আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে মনে, অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক প্রশ্ন আপনারা অলরেডি ইতোমধ্যে চ্যাটে বলতেছেন, অনেকগুলো রিপ্লাইও পেয়ে যাচ্ছেন। সো এখন এক্স্যাক্টলি ডেটা নিয়ে, সো এই জিনিসগুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। সো আপনারা এক্স্যাক্টলি প্রশ্ন করেন এবং আমরা ইনস্ট্রাক্টররা আশা করি অ্যান্সার দিয়ে দিব। ওকে, কোর্স আসসালামু আলাইকুম। রিলেটেড। জি জি জি, বলেন, কে বলছিলেন? হ্যাঁ, জি ভাইয়া, এই কোর্সের মেয়াদটা কতদিন, মানে কয় মাস মেয়াদি? আচ্ছা, এটার 3.5 থেকে 4 মাস
মেয়াদি হবে। আচ্ছা, কোর্স রিলেটেড কোনো প্রশ্ন করলে আহ আ- আচ্ছা ভাই, আপনি হয়তোবা আপনার অ্যান্সার পেয়ে গেছেন। জি জি জি, হ্যাঁ। ওকে, সো থ্যাঙ্কস। আর কোর্স রিলেটেড কোনো প্রশ্ন করলে আমি এক্সপেক্ট করব ডিটেকশন টিম থেকে কেউ, আতিক বা ফারজানা, তোমরা একটু অ্যান্সার করো। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা, আসসালামু আমি আলাইকুম। একটু ডিউরেশনটা নিয়ে একটু ক্লিয়ার করে দেই। ইনিশিয়ালি আমাদের হচ্ছে কোর্সের ডিউরেশন 3.5 মান্থস লং। এরপরে আমরা এখানে 4টা মডিউল দেখব, ইনক্লুডিং পাইথন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপস্টোন প্রজেক্ট। 3.5 মাসের এই জার্নির পরে আপনাদের হচ্ছে আহ, একটা ভালো একটা টাইম দেওয়া হবে, লেটস সে 15-20 দিন ক্যাপস্টোন প্রজেক্টটা করার জন্য, এবং সে হচ্ছে মডিউল। তো ক্যারিয়ার মডিউলে যারা হচ্ছে চান্স পাবেন ফ্রিতে, ভালো করলে অবশ্যই সেখানে চান্স আমরা দিব। তো ক্যারিয়ার মডিউলে যারা চান্স পাবেন তাদের নিয়ে হচ্ছে আবার আলাদা আরো 1 মাসের লাইভ ক্লাস হবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইনস্ট্রাক্টর দিয়ে। সো আচ্ছা, কথা হয়তো আতিকের কথা হয়তো কেটে গেছে। আচ্ছা, আমি আহ, মানে আতিক যেটা বলতে চাচ্ছিল যে আপনাদের 3.5 মান্থস হবে, এবং কোর্স শেষে ক্যাপস্টোন প্রজেক্টের সময়টা আপনাদের প্রায় 20 দিন সময় দেওয়া হবে, এবং এরপরে যারা ফাইনালি সবকিছু কমপ্লিট করতে পারবেন তাদেরকে নিয়ে স্পেশালাইজড একটা ক্যারিয়ার মডিউল থাকবে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে, এবং সেটা তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে। সো এই ছিল সেই প্রশ্নটা। এছাড়া আরো প্রশ্ন প্রশ্ন ছিল, আশা করি প্রশ্ন করতে যাচ্ছিলেন উজ্জ্বল হোসেন ভাই হয়তো। হুম, জি। আচ্ছা, জি আমার ভাই বলেন। দুইটা কোশ্চেন আছে। সেটা হলো, আমি একটা মিডিয়া হাউসে আছি, সেটার মধ্যে আমাদের যে অ্যানালাইসিস গুলো করে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে আমাদের রিপোর্ট গুলো নিই, সেক্ষেত্রে আমি এখানে অ্যানালাইসিস শিখলে এটা কি আমার এক্সট্রা বেনিফিট হবে? এটা হলো প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো, আমাদের যেহেতু এআই জেনারেটিভ অনেক ফিল্ড চলে আসতেছে, অনেক হাই ক্লাসিফিকেশন, এই ক্ষেত্রে এই মানে যে অ্যানালাইটিক্সটা, এটা কি অনেকটা ডাউন হয়ে যাবে কিনা, বা এটার ফিল্ডটা অনেকটা ন্যারো হয়ে যাবে কিনা? এই দুইটা কোশ্চেন ছিল। ওকে, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা খুব সুন্দর করেছেন। সো আপনি অলরেডি মিডিয়া সেক্টরে আছেন বললেন। তো মূলত আমি যেটা বুঝলাম যে আপনি GA4 বা গুগল অ্যানালিটিক্স থেকে আপনার ডেটাটা এক্স্যাক্টলি কালেক্ট করেন বা পুল করেন। সো গুগল এক্স্যাক্টলি বিল্ট ইন ডিফল্ট ভাবে অনেক কিছু আপনাকে দেখায়, বা অনেক কয়টা ভিউ হয়েছে বা বিভিন্ন ইনসাইট অলরেডি গুগল দেয়। সো মেইনলি এই কোর্সটা করলে আপনার যেটা হেল্প হবে, আপনি সেই GA4 থেকে ডেটা পুল করে এনে সেটাকে এক্সেল অথবা পাওয়ার বিআইতে আপনি আহ, আরো এক্সট্রা বা কাস্টম ইনসাইট গুলো বা অ্যাকশনেবল ইনসাইট গুলো নিয়ে আসতে পারবেন। সো লেটস সে গুগল আপনাকে দুইটা ইনসাইট দেয় যে কতগুলো ভিউ হয়েছে, কতটা সেলস হয়েছে, বাট আপনি এখানে আনার পরে সকল ডেটা গ্যাদার করার পরে আপনি এক্স্যাক্টলি আপনার যা যা দরকার, আহ, যেই যেই ডেটা আছে সেই সেই জিনিসগুলো, সেই পোর্শনগুলো অ্যানালাইসিস করে আপনি এক্স্যাক্টলি আরো বেশি ইনসাইট এবং ভিজুয়ালাইজেশন করে সেগুলো নিয়ে আসতে পারবেন। আর সেকেন্ড পয়েন্টটা যেটা বলছেন যে এআই জেনারেটিভ অনেক কিছু চলে আসতেছে, হ্যাঁ আমরা জানি যে এআই বা জেনারেটিভ এআই খুবই দ্রুত গ্রো করতেছে। সো অনেক কিছুই এক্স্যাক্টলি অটোমেটেড হয়ে যাবে। সো এটা এরকম না যে ডেটা অ্যানালিটিক্স বা যে কোনো সেক্টর, এই সেক্টরগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে বা মানুষ আর কি থাকবে না, এরকম হবে না। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অনেক প্রসেস বা অনেক লেন্দি বা বোরিং বা ম্যানুয়াল কাজগুলো এক্স্যাক্টলি অটোমেটেড হয়ে যাবে, এবং সেইগুলো অনেক কিছুই ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এআই এক্স্যাক্টলি আমাদের টেক সেক্টরে বা টেকনিক্যাল কাজগুলোর ক্ষেত্রে এক্স্যাক্টলি এআই এক্স্যাক্টলি আমাদের হেল্প করবে। সো এক্স্যাক্টলি আমাদের হেল্পের জন্যই থাকবে। সো আপনি আশা করি আনসার পেয়ে গেছেন। যদি তাও কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। থ্যাংক ইউ ফর দ্য ওয়েল ইনফরমেশন। ওয়েলকাম। সো এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে
আচ্ছা, আমার একটা কিছু বলার ছিল। আপনার অনেকক্ষণ যাবত শুনছিলাম আপনাদের বক্তব্য, জি জি, যে আপনি বলেন বেসিক্যালি আপনি শফিকুল একজন ইসলাম ভাই, হ্যাঁ ইঞ্জিনিয়ার। বলেন। হ্যাঁ, জি জি হ্যাঁ, বলেন। বেসিক্যালি আপনি একজন ইঞ্জিনিয়ার। আপনার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স তো অবশ্যই ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। জি আপনার অ্যানালিসিস যতটা পারফেক্ট হবে, আমি গ্রেম্যান হিসেবে আমার অ্যানালিসিস কিন্তু অতটা পারফেক্ট হবে না, কারণ আমি হচ্ছেন নভিস, আপনি হচ্ছেন মানে অলরেডি অ্যাক্টিভিস্ট আর কি। তা যেহেতু আমি অবভিয়াসলি। নভিস, হ্যাঁ, তাহলে নভিস হিসেবে তো আমরা কি চাই? আমরা একটা প্ল্যাটফর্ম চাই। সাপোজ আপনি আমাকে 3 মাসের জার্নির কথা বললেন বা 6 মাসের জার্নির কথা বললেন। হ্যাঁ, 6 মাসে আপনি আমাকে একটা হাতে করে দিলেন। এটা তো প্রফেশনাল কোর্স। হ্যাঁ, জি আনডাউটেডলি এটা প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সে আপনি আমাকে হাতে খড়ি দিলেন। হাতে খড়ি দেওয়ার পরে আমি অবশ্য আপনাদের অনেকদিন যাবতই আপনাদের এটার সাথে মানে কি বলবো, টেক্সটিং এর সাথে ছিলাম আর কি, মেসেজ দিচ্ছিলাম। উনি আপনার আজকে আমাকে লিঙ্ক দিল, আমি জড়িত আছি আর কি। থ্যাংক ইউ, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই আপনার মাধ্যমে। তা আমার যে বক্তব্য সেটা হচ্ছে, আপনাদের কোর্স কারিকুলাম যেটা আছে সেটা তো বিভিন্ন আহ, মাধ্যমে বিভিন্ন জন শেখাচ্ছে। হ্যাঁ, ডেটা অ্যানালিটিক্স এখন শেখাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান শেখাচ্ছে। জি হ্যাঁ, জি জি। আপনারা জানেন যেহেতু ডেটা আপনাদের কাছে আছে। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারা শিখাচ্ছে তাদেরকে নিয়ে আপনারা কিছু একটা, যেমন আমি অলরেডি একটা জায়গায় আমি এই কোর্সটাই, এমএলডিএস কোর্সটা আমি করতেছি নেকটারে। জি হ্যাঁ, তা আমার বক্তব্য ছিল যে আপনারা, আমি যতটুকু শিখলাম সেটাকে আমি ফার্স্ট হ্যান্ড, আমি একজন জব হোল্ডার। আমার 9টা থেকে 5টা পর্যন্ত আমার অফিস। আমি অফিসের ভিতরে হয়তো আমি 2-3 ঘন্টা সময় পাই বা 3-4 ঘন্টা সময় পাই, সেটার ভিতরে আমি চাচ্ছিলাম যে কোনো আউটসোর্সিং আমি এক্সট্রা এফোর্ট দিয়ে কিছু আর্ন করতে পারি কিনা। সেটা আমার ওই ইচ্ছা থেকে বেসিক্যালি আমি কোর্সের সাথে অলরেডি জড়িত আছি আর কি। তো আমি যেটা বলতেছি, আমি হয়তো বলতে গিয়ে একটু সময় বেশি লাগতেছে, সরি এটার জন্য। হ্যাঁ, যে আপনারা সমস্যা নেই, বলেন। আমাদের জন্য যারা অলরেডি যারা শিখতেছি, হ্যাঁ, জি সাপোজ আমার মতো এরকম বহু স্টুডেন্ট পাবেন যারা ডেটা অ্যানালিসিস কিছু কিছু কোর্স করছে। হ্যাঁ, জি জি। তাদেরকে নিয়ে আপনারা আহ, কিছু করতে পারেন কেন, এটা আমার ইয়ে আর কি, বক্তব্য ছিল আর কি। আচ্ছা, এইটা নিয়ে মানে আপনি অ্যাডভান্সড কিছু কোর্স চাচ্ছেন, তাই তো? যে বিগিনার হ্যাঁ, থেকে শুরু হওয়া যে কোর্সগুলো সেগুলো। সো আমাদের অ্যাডভান্স কয়েকটা কোর্সও সামনে লঞ্চ হবে খুব সুন। তো সেটা আপনি ডেডিকশন টিমের সাথে কোলাবোরেশন রাখবেন বা টিউন থাকবেন, আশা করি সেটা পেয়ে যাবেন। আর ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য। সো অ্যাডভান্সড যারা আছেন তারা এক্স্যাক্টলি এই ভাইয়ের সাথে হচ্ছে, আশা করি তাদের মতবাদ মিলবে। বাট আমাদের কোর্সটা এক্স্যাক্টলি টোটালি, আপনি যদি অ্যাডভান্স জেনেও থাকেন, আমরা এক্স্যাক্টলি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। সো এই হচ্ছে টোটাল বিষয়। এবং আপনি বলতেছিলেন যে আউটসোর্স বা অফিসের ফাঁকে সময়, সো এইটা এক্স্যাক্টলি আমাদের ক্যারিয়ার মডিউলে আপনাদের ওইভাবেই মানে তৈরি করা হবে, যারা ফাইনালি যেতে পারবেন, যে আমরা যেন একদম সুন্দরভাবে আপনাদের কমপ্লিট করে, আপনার তখন ডেটা অ্যানালাইসিস শিখে আপনার শুধু হাতে করি না, তখন আপনার 7টা প্রজেক্ট থাকবে, নিজস্ব প্রজেক্ট। এবং আহ, তারপরে হচ্ছে আপনি সেগুলো যেহেতু বিল্ড করছেন, অবশ্যই আপনার প্রপার আইডিয়া থাকবে এবং আমরা ওইভাবেই গাইডলাইনটা আপনাকে দিব। এবং ফাইনালি আপনাকে কি কি ওয়েতে আপনি কাজ করতে পারেন বা ইনকাম করতে পারেন বা আপনার আর্নিং সোর্সও সেইভাবে সেই ক্যারিয়ার মডেলে আমরা প্রসেস করাবো। সো হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, তো এছাড়া হচ্ছে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা আর দুটো প্রশ্ন নিব আজকে। ভাইয়া, এটা কি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট করতে পারবে নাকি শুধু সায়েন্সের স্টুডেন্টরাই করতে পারবে? So, আমি শুরুতেই আমরা মেনশন করেছি যে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে আপনারা বৈচিত্র্য, মানে আমরা অলওয়েজ বিলিভ ইন বৈচিত্র্যময়তা। সো আমরা হচ্ছে মেনশনও করেছি যে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আমরা একদম বেসিক থেকে দেখাবো। সো যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কোনো কেউ এই ডেটা সেক্টরে বা আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে এবং সাকসেসফুলি তারা কমপ্লিটও করতে পারবেন। এবং উই হ্যাভ সাম অ্যামেজিং এক্সাম্পল। আমাদের ব্যাচ 1-এ এক্স্যাক্টলি আপনাদের মতো কয়েকজন, লাইক 60% স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে
অন্য ব্যাকগ্রাউন্ডের, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু খুবই ভালো করেছে। এবং আপনি আপনার ড্যাশবোর্ডগুলো দেখেছেন, তাদের মধ্যে কয়েকজনই আছে খুবই আউটস্ট্যান্ডিং ড্যাশবোর্ড বিল্ড করেছে, এবং তাদের অ্যানালাইসিস এবং বিজনেস ইনসাইটের ব্যাপারেও খুবই ভালো আইডিয়া রয়েছে। সো ভয় পাবার কোনো কিছুই নাই। সো আপনি শুধু লেগে থাকেন, ক্লাস করেন, নিজে এফোর্ট দেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন। জি, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এরপরে আর আহ, জি বলেন। স্যার, আমি চিন্ময় কর্মকার বলছিলাম। আহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 জি, শুনতে আহ, পাচ্ছি। চিন্ময় বলেন। স্যার, আমি রিসেন্টলি একটা জব নিয়েছি, সেটা হচ্ছে আমার হচ্ছে ইউনিমার্ট। ইউনিমার্টে জি। স্যার আমি এমআইএস অ্যানালাইস্ট হিসেবে জয়েন করেছি। তো আমি মূলত বেসিক নিয়ে আসলে মূলত ঢুকছি এখানে। তো আমি দেখলাম সেখানে মনে করেন যে আমি মূলত পিভট টেবিল, তারপর হচ্ছে ফিল্টারিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করি, মানে ছোটখাটো, বেশি আহামরি তেমন কিছুই না। হ্যাঁ, কিন্তু ওকে। দেখতেছি দিন সেখানে কাজের পরিমাণ বাড়তেছে, আমাদের সারা রিপোর্টের জন্য অনেক প্যারা দিচ্ছে, অনেক মানে প্রেশার নিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমরা হুম হুম। তিনজন ম্যাথ অ্যানালাইসিস মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমার যে সিনিয়র দুজন ভাই আছে তারা খুব ভালোই কাজ পারেন, তাদের কাছ থেকে শিখতেছি মোটামুটি, আমি ওখান থেকেও শিখতেছি। আমি মাত্র 2 মাস হয়েছে আমার জবের টাইম। তো স্যার ওকে। আমি চাচ্ছি যে আরেকটু বেস্টার, মানে আমি চাচ্ছি যে ওনাদের থেকে একটু যেন ভালো কিছু করতে পারি স্যার, এই জন্য মূলত আমার এখানে আসা স্যার। এই জন্য মনে হয় স্যার আমি এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবো। আই হোপ দ্যাট। হ্যাঁ স্যার। ডেফ ডেফিনেটলি। আচ্ছা, স্যার না বললেও হবে, ভাইয়া বললেও হবে। আচ্ছা, আপনি আপনার কোশ্চেন তো কমপ্লিট নাকি? হ্যাঁ জি স্যার, ওকে। ওকে। সো আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি। সো মানে আমি লিস্ট আপনাকে এইটুকু কনফিডেন্স দিতে পারি যে আপনি যদি আমাদের কোর্সগুলো ঠিক মতো করেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিং এক্সেল থেকে শুরু করে পাওয়ার বিএতে যখন যাবেন, আপনি আসলে অনেক কিছু নিয়ে তখন ভাববেন। লেটস সে আপনি 2 মাস পরে আমাদের যখন পাওয়ার বিআই মডিউল, এসকিউএল এই জিনিসগুলো শেষ হবে, সো আপনি তখন দেখবেন যে আপনি আগে 2 মাস বা 3 মাস আগে যখন আহ, যে কাজটা করতেন, যেভাবে করতেন, এখন এক্স্যাক্টলি তার থেকে অনেক ইজিলি করতে পারবেন। সো এটাই আশা করি হবে। তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। এখন আমরা কমেন্ট থেকে একটা দুটো প্রশ্ন নেই। সেটা হচ্ছে, একজন বলেছেন যে ডেটা অ্যানালাইসিসের জন্য পাওয়ার বিআই আহ নাকি পাইথন, এরকম হয়তো, যে কোনটা বেস্ট। আচ্ছা, সো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে অবশ্যই পাওয়ার বিআই বেস্ট হবে, বিকজ ভিজুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো বিআই টুলস অবশ্যই আপনাকে ভিজুয়ালাইজেশন অ্যানালাইসিসের ওয়েটা বা অ্যানালাইসিসের প্রকাশ, এক্সপ্রেশনটা খুবই ভালো মতো দিবে বিআই টুলস এর মাধ্যমে, পাওয়ার বিআই এর মাধ্যমে। পাইথন দিয়ে আপনি এক্স্যাক্টলি ডেটার ইন্সপেকশন, এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন এইগুলা করতে পারবেন, এবং কিছু অটোমেশন করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। সো পাইথনেও আপনি ভিজুয়ালাইজেশন করতে পারবেন, বাট সেটা থেকে কাস্টমাইজ ভিজুয়ালাইজেশনের জন্য অবশ্যই বিআই টুলস বেশি বেটার হবে। ওকে। সো আরেকজন হয়তো প্রশ্ন করতেছেন অনেকক্ষণ ধরে যে স্যালারি রেঞ্জ। আচ্ছা, স্যালারি রেঞ্জ আসলে এক্সাক্ট আসলে ইন্ডাস্ট্রিতে এক এক কোম্পানি এক এক রকম, বাট হচ্ছে বেসিক যদি একটা আইডিয়া দেওয়া যায়। আম, আমি একটু, ইনুস ভাই কি আছেন? ভাই একটু বেসিক একটা আইডিয়া দেন স্যালারি রেঞ্জ নিয়ে। ওকে, দ্যাটস ভেরি সিক্রেট এন্ড মানে এইচআর পার্সপেক্টিভ থেকে অনেক সিক্রেট একটা কোশ্চেন। তো লাইক সজল যেটা বলতেছিল, তো এটা আসলেই ডিফার করে আপনার কোম্পানি, অর্গানাইজেশন এন্ড সেক্টর অনুযায়ী, বিজনেস অনুযায়ী। তো রাফলি আপনারা মানে স্টার্টিং উইল বি একদম ফ্রেশার্স থেকে যদি শুরু করেন 90 বলে 30 থেকে শুরু করে, ইট ক্যান বি এনিথিং। মানে এখানে আপনার এক্সপার্টি যত বাড়বে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যত বেশি হবে, আপনার যত ভালো কাজ ডেলিভারি করতে পারবেন, যত ভালো ইফেক্টিভ ওয়েতে বিজনেসের আপনারা গ্রোথটা নিয়ে আসতে পারবেন বা প্রবলেম সলভ করতে পারবেন, ওই অনুসারে আপনার স্যালারি বাড়বে। যত বড় ইন্ডাস্ট্রি হবে আপনার স্যালারি রেঞ্জটা তত বেশি হবে। তো এটা আসলে ওভাবে ডেফিনেটলি বলা যাচ্ছে না যে আসলে স্যালারি কিরকম হবে, তবে স্টার্টিং স্যালারি উইল বি 30 to 40, ডিপেন্ড করে। অনেকে দেখবেন যে 50 দিয়েও স্যালারি শুরু করে, অনেকে 30 দিয়ে শুরু করে। ইট ডিপেন্ডস আপনাদের এক্সপার্টিস উপর বেস করে। ওকে, থ্যাংক ইউ ইনুস ভাই। সো আমিও এক্স্যাক্টলি একমত ভাইয়ের সাথে। সো মোটামুটি ইন্ডাস্ট্রি ভেদে 30 বা 25, 25-30 থেকে ইউজুয়ালি শুরু হয়। সো এরপরে ধীরে ধীরে তা আপনার
স্কিলস এবং গ্রোথের উপরে আপনার স্যালারির গ্রোথও বাড়তে থাকে। ওকে, সো এছাড়া আমি আপনারা মাইক খুলে আর কি কেউ প্রশ্ন কোনো করতে চান? কারণ মেসেজের কোশ্চেনও মোটামুটি স্যার আসসালামু কভার আলাইকুম। হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাস 12 এ পড়ি তো, ইন্টার সেকেন্ড ইয়ার, তো আমি কি করতে পারবো কোর্সটা? অবভিয়াসলি করতে পারবেন, অবভিয়াসলি করতে পারবেন। ইটস বিন অ্যামেজিং থিং যে আপনি এই বয়স থেকে যদি এই কোর্সে মানে ডেটা অ্যানালিটিক্স শিখতে পারেন, তাহলে আসলে আপনার জন্য খুবই চমৎকার হবে। অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। স্যার আমি এমনিতে অ্যাডভান্স এক্সেলটা পারি, অ্যাডভান্স ওকে, এক্সেল। সো জি স্যার। অ্যামেজিং। তাহলে আপনি এই আরো 4টা টুলস দেখলে, টুলস শিখলে আসলে আরো ইন্টারেস্টিং হবে আপনার জন্য। তো আপনি আসলে পাওয়ার সাথেই বিআইটা থাকেন, মোটামুটি। হ্যাঁ জি সাথেই স্যার। থাকেন, এবং কোর্স করতে পারলে আপনি এক্স্যাক্টলি অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এবং আপনি মোটামুটি ভার্সিটিতে ওঠার আগেই অনেকের থেকে আগে যাবেন, আমাদের থেকেও আগে যাবেন। সো লাইফের জি স্যার। পার্সপেক্টিভ দিকে চিন্তা করলে, সো থ্যাংক লেগে ইউ থাকেন। স্যার। ওয়েলকাম। সো আর একটা লাস্ট আমরা প্রশ্ন নিলাম, তানজিদ ইসলাম ভাইয়া, এই কোর্সটা কি ডেটা সায়েন্স আর বিজনেস অ্যানালাইসিসে হেল্প করবে? আচ্ছা, ডেটা সায়েন্সের একটা পার্ট ডেটা অ্যানালাইসিস, আর বিজনেস অ্যানালাইসিস বলতে আপনি বুঝাইছেন আম, যে বিজনেসের ডিসিশন মেকিং, বা আপনি হয়তো অ্যাকশনেবল ইনসাইট বা সেই রিলেটেড ব্যাপারে বুঝাইছেন। সো অবশ্যই বিজনেস রিলেটেড ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস মূলত সেই অর্গানাইজেশনের ডেটা নিয়ে কাজ করা। সো সেই বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি বলি, তো অবশ্যই বিজনেস অ্যানালাইসিসে বা বিজনেসের গ্রোথ, বিজনেসের পারফরমেন্স সবকিছু নিয়ে হেল্প করবে। এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, ডেটা সায়েন্সের আপনারা কিছুটা ধারণা পাবেন, আর মূলত বিজনেস বা ডেটা অ্যানালিটিক্স এই কোর্সটা হেল্প করবে। সো লাস্ট কোয়েশ্চেন আমরা নিয়ে নিই। করিম ভাই, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, হয়তো রেইজ হ্যান্ড করেছেন, সো আপনি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেসিক্যালি আমার হচ্ছে ডাটা রেশিও নিয়ে কাজ করতে হয়। তো আপনাদের এই কোর্সের কোন মডিউলটা আমার এই ডাটা রেশিওর জন্য বেশি ইফেক্টিভ হবে বলে আপনি মনে ডাটার করেন? ইস্যু, ইস্যু বলতে ডাটা রেশিও নিয়ে কাজ করতে ও হয়, ডাটা রেশিও, ম্যাচিং নিয়ে কাজ। জি, রেশিও ম্যাচিং। আচ্ছা, ওকে ওকে, ইন্টারেস্টিং। মানে ডাটা কোয়ালিটি এনশিওর করেন আপনি হয়তো। রাইট, রাইট। ওকে, পারফেক্ট। সো আপনার, আমি বিলিভ করি পাওয়ার কুয়েরি, যেটা আমরা পাওয়ার বিআই এর মডিউলে শিখিয়েছি, বা এক্সেলে, সো আপনার এক্সেল পাওয়ার বিআইটা চমৎকারভাবে হেল্প করতে পারে। আর যদি আপনার মানে আপনার ডেটা হয়তো বা ডেটা বেজে থাকে না, নর্মালি আপনার কোনো ফাইলে থাকে, যদি ফাইলে থাকে সেই ক্ষেত্রে এসকিউএলটা একটু কম হেল্প করবে আপনার জন্য, কিন্তু পাইথন আবার হিউজ হেল্প করতে পারে আপনাকে। সো এই হচ্ছে 3টা মডিউল আপনাকে হিউজ হেল্প করতে পারে। জি, থ্যাংক ইউ। ও ওয়েলকাম। সো আশা করি মোটামুটি সবার প্রশ্নের উত্তর আমরা করে ভাইয়া, ফেলেছি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আছে, বলেন। ভাইয়া আমার একটা মানে বেসিক প্রশ্ন যে ডেটা অ্যানালিটিক্স এটা তো এক ধরনের ফ্রিল্যান্সিং, তাই না? তো অনেক ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে যখন জানা গিয়েছে সেটাতে কাজ পাওয়া যায় না বা ডিমান্ড মোটামুটি কমে গেছে। তো সেই ক্ষেত্রে এই সেক্টরে মানে ফ্রিল্যান্সিং বলেন বা জব, এটুকু কি আপাতত মোটামুটি ভাবে একটু নিশ্চয়তা দিতে পারেন যে হ্যাঁ অন্তত বেকার থাকা লাগবে না, কিছু একটা করা যাবে? আচ্ছা, আপনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছেন। সো আমাদের ইনস্ট্রাক্টর ইউনুস ভাই অলরেডি বলেছে যে বর্তমানে যেটা 2 বিলিয়ন আমাদের ডেটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা 63 বিলিয়নে পৌঁছাবে নেক্সট 10 বছরে। সো ইউ ক্যান ক্যালকুলেট নাও, আপনি এটাই ক্যালকুলেট করে দেখেন কত পার্সেন্ট বাড়লো। সো এই পার্সেন্ট ক্যালকুলেট করতে গিয়েই আপনার এক্স্যাক্টলি আজকে ডেটা অ্যানালাইসিস শুরু হয়ে যাবে, এবং এটা করলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ বা কি হিউজ গ্রোথ হবে এই ইন্ডাস্ট্রির, গ্রোথ হচ্ছে। এবং আশা করি আপনার স্কিল আপনি যদি অর্জন করতে পারেন, কোনোভাবেই আপনার বসে থাকা লাগবে না। সো ইচ অ্যান্ড এভরি ওয়েতে, হয় ফ্রিল্যান্সিং, হয়তো বা জব বা ক্যারিয়ার, যে কোনো একটা ওয়েতে আপনি আর্ন করতেই পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ। আমি কি একটা প্রশ্ন করতে পারি?
শিওর শিওর। আচ্ছা, আহ, আমি এর আগে নয়তো কনভারসেশন হয়েছে, আমি ছিলাম না, পরে আসছি, দুঃখিত। জি জি তো বলেন। আমার জানতে ইচ্ছে যে ল্যাপটপ বা কম্পিউটার এর কোয়ালিটি বা কোয়ান্টিটি কিরকম হওয়া উচিত আমাদের এই কোর্সটা বা এই কাজগুলো করার জন্য। কোয়ালিটি কোয়ান্টিটি, আচ্ছা একটা ল্যাপটপ হলেই হবে। আর হচ্ছে কোয়ালিটি আপনি মোটামুটি 8 জিবি র্যাম প্রিফারেবল, বিকজ এক্সেল মানে মিনিমাম আর কি রেকমেন্ডেশন, ম্যাক্সিমাম তো এর থেকে বেশি হইতে পারে, 8 জিবি হতে হবে। আর প্রসেসর কোরাই 5 বা কোরাই 3 হলেও কাজ চলে যাবে। সো এই আচ্ছা, এটা কি ডেস্কটপ প্রয়োজন না ল্যাপটপও ইজিলি করা যে যাবে? কোনো কিছু, যে কোনো ডিভাইস, ডেস্কটপ ল্যাপটপ যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, আর আমাদের যদি কোনো ক্লাস মিস হয় সেক্ষেত্রে আমরা এটা রিকভারি করার অপশন আছে তো আপনাদের কাছে, আমি অবশ্যই জানি না। রেকর্ডিং থাকবে, আপনার রেকর্ডিং দেখে সেটা করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা। আহ, অনেকে বিভিন্ন কোশ্চেন করছে, হয়তো আমার কোশ্চেনটা ওইটার ভিতরে যাচ্ছে, তারপর আমি একটা বলতে চাই যে আমরা যদি লেগে থেকে আপনাদের এই কোর্সটা 3 মাস 3.5 মাস যদি করি, তারপরে কি আমরা যে কোনো জব সেক্টরে আমরা ঢুকতে পারবো বলে আশা করি? অবশ্যই আপনি যেহেতু, আমরা ইতিমধ্যে বললাম যে 7টা প্রজেক্ট আপনার পকেটে থাকবে বা আপনার থলিতে থাকবে, মিন্স আপনার রিজিউমি বা সিভিতে থাকবে। সো 7টা প্রজেক্ট থাকা মানে আপনি যে সেখান থেকে 3টা প্রজেক্টও শোকেস করেন, লাইক ইট উইল বি, আই থিঙ্ক অবশ্যই ইট উইল বি অ্যামেজিং থিং। মানে হায়ারিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই সে, মানে আমরা এক্সপেক্ট করি না সে সব কাজ পারবে, বাট তার যদি প্রজেক্ট থাকে আমরা অ্যাটলিস্ট ভেবে নেই যে সে এই কাজটা করতে পারে, অ্যাটলিস্ট তার এটা ইউজ করার ক্ষমতাটা আছে। সো সেটা অবশ্যই হেল্প করবে। সো আমি অবশ্যই মনে করি যে আপনি এই কোর্স করার পরে সেটার মাধ্যমে যে প্রজেক্টগুলো হবে সেটা শোকেজ করে অবশ্যই অ্যাপ্লাই করলে আপনি অ্যাটলিস্ট ইন্টারভিউ মাস্ট পাবেন। আচ্ছা, আরেকটু ডিস্টার্ব করি, এটা হচ্ছে আমার কনফিউশন দূর করার জন্য। যেহেতু আহ, আমি অনলাইনে ডাটা অ্যানালাইসিসের ব্যাপারে সার্চ দিতে গিয়ে অনেকগুলো অ্যাড আমার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমি পাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আপনাদের এখানে নক করে এরকম অনেক জায়গায়, তো সবাই বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে যে এখানে এই সুবিধা হবে ওই সুবিধা হবে। তা আমরা তো লেম্যান, আসলে বুঝি না যে কোথায় কি সুবিধা আর কোথায় অসুবিধা। এক্স্যাক্টলি আমাদের অন্যদের থেকে আপনাদের এই কোর্সটা আমরা আপনার কাছে বা আপনাদের এই প্রতিষ্ঠানে করাটা আমাদের উচিত কেন, এই ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলতেন যে অন্যদের থেকে আপনাদের ডিফারেন্স কি, না যে কোনো জায়গায় করলে আমাদের একই হবে? ওকে, সো আপনি আসলে আপনার কনফিউশনের সাথে সাথে পুরা একদম পুরা বাংলাদেশের কনফিউশন দূর করে দিতে চাচ্ছেন। আচ্ছা আমি এইটা খুবই ছোট্ট করে একটা উত্তর দেই। তো প্রশ্নটা হচ্ছে, মানে আপনারা কেন অন্যদের থেকে আলাদা বা আপনাদের কাছে কেনই বা করব? সো জি, ধন্যবাদ। জি জি জি, তো সিম্পলি যদি বলি যে অনেক জায়গায় অনেকভাবে আপনারা দেখবেন। So, আমি অ্যাটলিস্ট আমাদের গত কয়েকটা ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমরা যেভাবে ক্লাস নেই, লাইভ ক্লাসগুলো নেই, টোটালি ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করি এবং ইচ অ্যান্ড এভরিথিং হাতে কলমে দেখিয়ে দেখিয়ে প্রতিটা জিনিস আমরা দেখিয়ে দেখিয়ে যতটুকু প্রয়োজন আমরা সেটা করাই। অ্যান্ড ইভেন কারো যদি এক্সট্রা ক্লাসের দরকার হয়, লেটস সে ধরেন এক্সেলের মডিউল শেষ হওয়ার পরে কয়েকজন স্টুডেন্ট বললো যে আমাদের এই প্রবলেম আছে, প্রবলেম সলভ করা লাগবে, তো আমরা এক্সট্রা ভাবে সেই ক্লাসগুলো নেই, তাদের প্রবলেমগুলো সলভ করে দিই। এবং 6টা প্রজেক্ট টোটালি আপনাদের হাতে কলমে আমরা, আহ 7টার মতো প্রজেক্ট আমরা হাতে কলমে করাবো আপনাদের, এবং হুবহু সেই রকম প্রজেক্ট আপনাদের গাইডলাইন দিব, এরপরে আপনারা নিজেরা আপনাদের প্রজেক্টগুলো করবেন। সো আমাদের মেইন ফোকাসটা এক্স্যাক্টলি প্রজেক্টে। কেন? কারণ আপনাদের লার্নিংটা যে হবে সেটা যদি আপনি কোনো প্রজেক্ট বিল্ড না করেন তাহলে এক্স্যাক্টলি আপনার লার্নিংটা কাজে লাগবে না। আপনি প্রতিদিন আচ্ছা লাইভে আসলাম, ক্লাসটা শুনলাম, আরে ভাই করতেছে ঠিক আছে আমি খাইতেছি, হয়তোবা আপনি ওইদিকে গান শুনতেছেন বা অন্য কিছু করতেছেন, ক্লাস করে করে কোনো কথা বললেন না, ক্লাস শেষ করে চলে গেলেন। কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এবং আপনি ক্লাসে যখন ক্লাস করবেন, আমি অলওয়েজ এক্সপেক্ট করি আপনিও আমার সাথে সাথে আপনার ডেস্কটপ অন করে বা কম্পিউটার অন করে আপনি সেই জায়গায় ওই পজিশনে থাকবেন, এবং আমি যেটা ক্লিক করে যেটা দেখাবো সেটাও আপনি করবেন একদম হাতে হাতে সাথে সাথে। সো এর ফলে যেটা হবে যে আমি ক্লাসের মধ্যেই
মানে ক্লাসের মধ্যেই আপনারা ক্লাসের যে কাজটা বা টাস্কটা কমপ্লিট করবেন। এর ফলে এক্স্যাক্টলি এর বাইরেও আপনাকে ওইভাবে একদম যে ডেডিকেটেডলি সময় দিতে হবে তা না, আপনি ইজিলি ক্লাসের মধ্যেই ক্লাসের জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন। সেটা আপনাকে অবশ্যই অনেক হেল্প করবে আশা করি। সো এর ফলে যেটা হবে, আপনার যে লার্নিংগুলো হবে, লার্নিংয়ের পরে ফাইনালি আপনি এক্স্যাক্টলি প্রজেক্টগুলো করলে আপনার যে এক্সপিরিয়েন্সটা, যে লার্নিংটা হলো, সেটার একদম ট্রু প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন আপনি করে আপনার এই চর্চাটা বিল্ড করতে পারবেন। সো আশা করি এই রিজনগুলোতেই যেই প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো থাকবে সেটা আপনি শোকেস করতে পারবেন আপনার সিভি বা প্রোফাইলে। এবং ফাইনালি আমাদের ক্যারিয়ার মডিউল, যেটা অন্য অন্য কোনো জায়গায় আশা করি তেমন একটা নাই, এটা খুবই স্পেশাল আমাদের ক্ষেত্রে, যে আমরা টোটালি ক্যারিয়ার স্পেশালাইজড একটা আলাদা কোর্স, সেই কোর্সে আপনাদের সুযোগ দিব যারা সাকসেসফুলি কোর্সটা করতে পারবেন, এবং তারা এক্স্যাক্টলি সেখান থেকে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য পুরো একটা নিশ্চয়তা পাবেন। সো এই হচ্ছে কারণ যেগুলোর মাধ্যমে এক্স্যাক্টলি আমরা আলাদা, এবং আমাদের কাছে কেন আপনারা কোর্সটা করবেন। পরের কোর্সটা কি আমাদের জন্য ফ্রি থাকবে না ওটা আবার ফিক্সড প্রাইস? অবভিয়াসলি যারা সাকসেসফুলি করতে পারবেন সবার জন্য ক্যারিয়ার মডিউল টোটালি ফ্রি থাকবে। ধন্যবাদ। ওয়েলকাম। সো আমরা এক্স্যাক্টলি শেষ করে ফেলি আমাদের আজকের ক্লাস। লাস্ট একটা কোশ্চেন আছে, আমি খুবই শর্টে বলে দিই রিমোট জবের ব্যাপারে। ডেটা অ্যানালিটিক্স সেক্টরটা আসলে হিউজ, আপনারা অলরেডি বলতে পারতেছেন। তো রিমোট জবের ক্ষেত্রে আপনি রিমোট কোনো কোম্পানির যদি আহ, পেতে পারেন তাহলে হবে। আদারওয়াইজ আমরা অনেক এক্সাম্পল দেখেছি, ইভেন আমাদের ক্যারিয়ার মডিউলও এক্সাম্পল আপনারা দেখবেন, যে ফাইবার বা আপওয়ার্ক যে ফ্রিল্যান্সিং সেক্টরগুলো আছে, সেখানে রিমোটলি ডেটা অ্যানালিটিক্সের চাহিদাটা আসলে হিউজ। সো ইভেন সেখানে বরং মানে ফ্রিল্যান্সারের অভাব রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনারা মানে একটা ভালো অপরচুনিটি আপনাদের জন্য, আপনারা যদি এই স্কিলগুলো অর্জন করতে পারেন খুবই ইজিলি, আপনারা আশা করি সেই রিমোট জব ক্ষেত্রেও সেটা ক্র্যাক করতে পারবেন। সো এই ছিল ওভারঅল। সো আমি এক্স্যাক্টলি ডিটেকশন টিমের থেকে আতিক, বা তোমরা যদি কেউ এখন লাস্টের কোনো পোর্শন থাকলে সেটা ভাইয়া কমপ্লিট করে এন্ড সালাম করো। আলাইকুম। আচ্ছা, আরেকজন হয়তো প্রশ্ন করতে যাচ্ছেন, শাহিন মাহমুদ, জি প্রশ্নটা করে ফেলেন ভাই। ভাইয়া, আমি আসলে সেলসে আছি, মিড লেভেলে জব করছি। তো এই আমার মানে এই কোর্সটা এবং আমার প্রফেশনটা কিভাবে মার্জ হয়, ঠিক আছে, বা কোন কোন ক্ষেত্রে ইয়া হয়, কাজে লাগবে, একটু যদি আমাকে গাইড করতেন। ধন্যবাদ। আচ্ছা, ইউনুস ভাই কি আছেন? আচ্ছা, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি। ক্যান আচ্ছা ইউ ভাই, প্লিজ রিপিট? প্রশ্নটা উনি বলছে যে উনি হচ্ছে সেলসের পজিশনে আছে, সেলসে আছে। সো ডেটা অ্যানালিটিক্স আসলে উনার ক্ষেত্রে কতটুকু রিলেটেবল হবে বা কতটুকু হেল্প হবে? টু বি অনেস্ট ভাইয়া, এটা আপনার সবচেয়ে বেশি মানে এটা আপনারই কাজে লাগবে। সো কেন কাজে লাগবে সেটা বলি। আমার কারেন্ট রোল কিন্তু আমি সেলস ডাটা অ্যানালিস্ট। তো আমি ন্যাশনালি প্রায় 60 জনের একটি টিম আছে আমাদের ফিল্ডে, যে রিজিওনাল ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, অপারেশন ম্যানেজার, এরকম অনেকগুলো রোলস এর নামগুলো থাকে। তো আমরা যেভাবে গাইড করি তাদেরকে, ধরেন আপনি একটু আমাকে যদি ইন্টারেক্ট করেন যে আপনি কোন টাইপের সেলসে আছেন। আমি ডিলার ডিলার মার্কেটিং এ আছি। ওকে, আমি মিড মানে লেভেল জব ডিস্ট্রিবিউশন আছেন, করছি। জি ডিস্ট্রিবিউশন। জি, মিড লেভেল জব কিসের করছি। ডিস্ট্রিবিউশন? এফএমসিজি? না, এফএমসিজি না, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ওকে, আছে। ইলেকট্রনিক্স। তো আপনার ক্ষেত্রে যেরকম আপনার সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টে লাগবে। তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার ইলেকট্রনিক জিনিসটা আপনি কাজ করতেছেন, তো আপনার যে ডিস্ট্রিবিউশন হাউসটা আছে, তো ওখানে কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আপনার স্টক কত আছে। তো ওই স্টক থেকে আপনারা বের করতে পারবেন যেটা আমরা এসসিআর বলি, স্টক কভারেজ রেশিও। তো এটা মানে হলো যে আপনার প্রতিদিন ধরেন 1 লাখ টাকা করে সেলস হচ্ছে। সো আপনার কাছে প্রোডাক্ট আছে 1 লাখ টাকা, সরি 10 লাখ টাকা। সো 10 লাখ টাকা যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে, আপনার প্রতিদিন যদি 1 লাখ করে সেলস হয়, তাহলে আপনার কাছে 10 দিনের প্রোডাক্ট আছে। বাট আপনার মার্কেটের চাহিদা মেটানোর জন্য, আপনারা জানেন ডিস্ট্রিবিউশন বিজনেসে আমাদের নর্মস থাকে, এক এক সেক্টর এক এক রকম থাকে। ফর এক্সাম্পল, আপনার ইলেকট্রনিক সেক্টর থাকে 15 দিনের। তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট লাগবে 15 লাখ টাকা, বাট আপনার কাছে আছে 10 লাখ টাকা। সো আপনার এডিশনাল আরো 5 লাখ টাকা প্রোডাক্ট কিনে আনে রাখতে হবে। তো এটা ছাড়াও আরো কিছু জিনিস আছে, যেমন আপনারা
ইলেকট্রনিক্স এর ট্রেন্ডস গুলো যেরকম হলো একটা সার্টেন টাইমে কিন্তু প্রোডাক্ট সেলস সবচেয়ে বেশি হয় আপনার, আর একটা সময় কিন্তু প্রোডাক্ট সেলস কমে যায়। তো আপনি যদি ওখান থেকে সেলস ট্রেন্ডও দেখতে পারেন যে আমার বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি এই ইলেকট্রনিক জিনিস বেশি বিক্রি হয়, আর ওই টাইমটাতে বিক্রি হয় না, তাহলে তো আপনি আগে থেকে আপনি প্রোডাক্ট কিনে আপনার স্টোরেজে রাখতে পারবেন, এন্ড যখন আপনার প্রোডাক্ট সেলসটা বেশি হবে তখন আপনি ইজিলি কাস্টমার সার্ভ করতে পারবেন। তো আচ্ছা যে এরকম আমার ছাড়া আমি ছাড়া আরো অনেক একটু কিছু যদি করা যায়। ইন্টার করতাম, হ্যাঁ, ধরেন জি, আমাদের তো ধরেন যে সফটওয়্যার গুলো আছে সেখান থেকে তো অটোমেটিক এই ইয়েগুলো রিপোর্ট গুলো জেনারেট হয় ওকে। সেই ক্ষেত্রে। অটোমেটিক হ্যাঁ, জেনারেট হয় না, আমি একটু বলি আপনাদেরকে। আপনি যে সিস্টেম কথা বলছেন, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিএমএস বলা হয়। তো এরকম অনেকগুলো কোম্পানির অনেক সিস্টেম আছে, ইউনিলিভারের সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেম আছে। তো ওই সিস্টেমে আপনি জাস্ট ডাটা পাবেন যে কত টাকা সেলস হচ্ছে, বাট ওই সেলস থেকে আপনি কতদিন পর্যন্ত আপনার প্রোডাক্ট আপনার স্টোরেজ থাকা দরকার, বা আপনার ইনভেন্টরিতে কি পরিমাণ প্রোডাক্ট থাকলে আপনার কি পরিমাণ প্রফিট হবে, ওই জিনিসগুলো এই সফটওয়্যার থেকে আপনার পাওয়া যায় না। যার কারণে কিন্তু আমরা এক্সেল, পাওয়ার বিআই তে এই অ্যানালিসিস গুলো করি। আচ্ছা ভাই, আমরা কি এই যে এক্সেল এ যে সেলস এর যে ড্যাশবোর্ড, এটাও কি জি এখানে আপনারা করাবেন? জি 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 জি, যেমন অবশ্যই অবশ্যই। আর কি কি থাকছে মানে আমাদের লার্নিং এর সেলস রিলেটেড? অলরেডি তো সজল আমাদেরকে বলে দিয়েছিল কি কি কারিকুলামটা ছিল। সো আমি ইন শর্টে আপনাদেরকে বলি। সো দুইটা পার্ট আছে, একটা ডাটা অ্যানালাইসিস, একটা ডাটা ইঞ্জিনিয়ারিং। তো ডাটা অ্যানালাইসিসে আপনার এক্সেল থাকবে, আপনার এক্সেল একটা অল্টারনেটিভ থাকবে গুগল শিট, আরেকটা থাকবে পাওয়ার বিআই, এবং পাওয়ার বিআই এর অল্টারনেটিভ থাকবে লোকাল স্টুডিও। আর ওইদিকে ডাটা ইঞ্জিনিয়ারিং এ থাকবে আপনার পাইথন থাকতেছে, তারপরে আপনার হলো পাইথন লাইব্রেরিজ গুলো থাকবে, এসকিউএল প্রোগ্রামিং থাকবে। ইন টোটাল সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ, একটা প্রজেক্ট হবে। আর প্রত্যেকটা পার্টে পার্টে করে প্রজেক্ট থাকবে। আচ্ছা, ধন্যবাদ। Sure. তো ভাইয়া, অনেক তো শুনলাম, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যদি আপনি অনুমতি দেন। শিওর শিওর ভাই। আচ্ছা, আসলে আমি আহ, দেশের বাইরে আছি, তো এখানে তো বিভিন্ন কম্পিউটারের বা টেকনোলজির জব গুলো অনেক ডিমান্ড। তো আপনার এই কোর্সটা করে আমি এখানে আমাকে প্রেজেন্টেশন করতে পারবো কিনা, এটাই হলো মূলত আমার এখন আহ, আচ্ছা, খুব জানার দ্যাটস ইচ্ছা। আ ভেরি গুড কোশ্চেন। থিং ইজ দ্যাট এই একটা জব, কিছু জব আছে ধরেন ধরেন মনে করেন অন হাউস বা অন সাইট জব থাকে। যেরকম হলো আপনি এইচআর এডমিন, আপনি হলো এডমিন পার্টে কাজ করেন কোন কোম্পানির, আপনি কখনো এডমিন পার্টের কাজগুলো অফিসে যাওয়া ছাড়া করতে পারবেন না। যেমন ধরেন আপনি কেশিয়ার, আপনার কেশিয়ার হইতে হলে আপনার হলো ওই ব্রাঞ্চে যাইতে হবে বা ওইখানে গিয়ে কাজ করতে হবে। কিন্তু ডাটা অ্যানালিটিক্স হলো এমন একটা ক্যারিয়ার যেটা হলো আপনার হাইব্রিড মডেলে চলে। ধরেন আপনার ওখানে অফিসে গিয়েও করতে পারবেন, অফিসে না গিয়েও করতে পারবেন। এটা বলার উদ্দেশ্য হলো যে এটার কোনো বাউন্ডারি নেই। আমি বাংলাদেশে বসেও বাইরে জব করতে পারি, বাইরে বসেও আমি বাংলাদেশে জব করতে পারি। তো ইটস অল অ্যাবাউট যে আপনার যে প্রোফাইল কতটুকু ভালো। আপনি যত বেশি ভালো প্রজেক্ট গুলো করে রাখবেন, যত বেশি সাকসেসফুল প্রজেক্ট করবেন, এবং যত বেশি আপনি বিজনেসকে হেল্প করতে পারবেন, আপনাকে ডিমান্ড তত বেশি বাড়বে। সো আপনি যেখানে থাকেন না কেন সব জায়গাতেই আপনি ভালো ক্যারিয়ার মানে করতে পারবেন, যদি আপনি ওই স্কিল সেট গুলো ঠিক মতো ডেভেলপ করতে পারেন নিজের মধ্যে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সকলকে। সো আতিকুর বা ফারজানা, তোমরা ডিরেকশন থেকে কেউ থাকলে প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এগেন সজল ভাইয়াকে এত সুন্দর করে প্রোগ্রাম হোস্ট করার জন্য, আর সাথে ইউনুস ভাইয়াকে অনেক ধন্যবাদ অনেকগুলো কোশ্চেন এবং সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের অনেকের অনেক রকম কনফিউশন ছিল, হোপফুলি ক্লিয়ার হয়েছে। সাথে এখনও অনেকজন আমাদের সাথে জয়েন আছেন, আমাদের 50 জন পর্যন্ত জয়েন হয়েছিলেন, এখনও স্টিল 34 আছেন। সো আপনারাও প্যাশনের সাথে শেষ পর্যন্ত আছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা এনজয় করছেন, এবং যার যত কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে। এরপরেও আরও কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে করতে পারবেন। যদি গ্রুপে করতে আনইজি ফিল করেন, গ্রুপের যে অ্যাডমিন যেগুলো আছে, অ্যাডমিন নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন।
অ্যাডমিনের বাহিরে কারোর সাথে কোনো ধরনের কন্টাক্ট করার দরকার নেই, বিশেষ করে ট্রানজ্যাকশনাল ইস্যুতে তো অবশ্যই না। আর হচ্ছে আপনাদের আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছেন হচ্ছে কোর্স ফি নিয়ে এবং কোর্সের এনরোলমেন্টের লাস্ট ডেট নিয়ে। কোর্স ফি এখন অফারে 4,990 টাকা আফটার 25% ডিসকাউন্ট, বাট অফারটা নেক্সট সোমবার পর্যন্ত থাকবে। এরপরে হচ্ছে ফি বেড়ে যাবে। আর অ্যাডমিশনের ডেডলাইন হচ্ছে আপনাদের 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পরে আমরা হচ্ছে 20 তারিখ থেকে, মানে নেক্সট শুক্রবার থেকে আমাদের যে কারিকুলামের মেইন ক্লাস সেটা আমরা শুরু করে দিব। আর অনেকেই হয়তো হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম বা কোর্স মডিউলটা ডিটেলসে এখনও দেখেন নাই। আপনাদের জন্য গ্রুপে আমরা আবার মডিউল দিয়ে দিব পুরো কারিকুলামটা। আপনারা সেখান থেকে পুরো ডিটেলসটা দেখে নিতে পারবেন। ওইখানে যেরকম যেরকম ডিজাইন করা আছে, কোন ক্লাসে কি কি টপিক কিভাবে পড়ানো হবে, সব এক্স্যাক্টলি ওইভাবেই আপনাদের পুরো কোর্স জুড়ে কন্ডাক্ট করা হবে। ওকে, সো এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে আজকের ওরিয়েন্টেশন। আর আমি আমার পরিচয়টা শুরুতে দেওয়া হয় নাই, যেহেতু ভাইয়া হচ্ছে ওরিয়েন্টেশন হোস্ট করলেন। আমি এমডি আতিকুর রহমান, ফাউন্ডার অফ ডেটিকশন। আমার সাথে আরেকজন আছেন ফাউন্ডার, ফারজানা আক্তার। সো আমাদের গ্রুপে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো। আমাদের বাইরে কারোর সাথে ট্রানজ্যাকশনাল ইস্যু সহ যে কোনো ধরনের কনভারসেশন আলাদাভাবে ইনবক্সে করার দরকার নেই। সেক্ষেত্রে আপনাদের অনেকের হয়তো স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকতে পারে। সো এই ছিল আমাদের ওরিয়েন্টেশন। সো হোপফুলি আপনারা সবাই এনজয় করেছেন। থ্যাংক ইউ এগেন। আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।